পিসিমা সম্পর্ক। হোলিকা হিরণ্যকশিপুকে গিয়ে বলল, দাদা তুমি তো তোমার শত্রু প্রহ্লাদকে মারতে পারছো না, আমি মারতে পারবো। বলে কেন? আমি অগ্নিদেবের কাছে প্রার্থনা করে এমন একটি বর পেয়েছি, এমন একটি চাদর আমার আছে যেটি গায়ে দিয়ে আগুনে বসলে আমি পুড়ব না, অন্যরা পুড়ে যাবে। তোমার হরিবিদ্বেষী শত্রু সন্তান প্রহ্লাদকে আমি মারব। এই ফাল্গুনী পূর্ণিমার আগের দিন, আগামীকাল যদি দোল পূর্ণিমা হয়, আজকের ঘটনা। হোলিকা কি করলো? বলো যে দাদা আমি প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসবো, তুমি চারদিক থেকে আগুন জ্বালিয়ে দেবে, আমি চাদর গায়ে বসে থাকবো, আমার কিচ্ছুটি হবে না, কিন্তু প্রহ্লাদ মরে পুড়ে ছাই হয়ে যাবে। যেই কাজ সেই কথা কাজে বসলেন, আগুন প্রজ্বলিত করা হলো। কিন্তু ওই যে বললাম রাখে হরি মারে, প্রহ্লাদ তো ভগবানের ভক্ত। যে কোনো বর যদি সেটি অপকর্মে লাগানো হয়, যেগুলো মন্ত্র, তার কোনো কাজ হয় না। বৈষ্ণব বিদ্বেষী পরম ভক্ত প্রহ্লাদকে মারার জন্য তার সেই বর আর কোনো কাজে লাগলো না। যখন আগুন জ্বালানো হলো, প্রহ্লাদ শ্রীহরিকে স্মরণ করে বসে থাকলো পিসিমার কোলে। হোলিকা মরে গেল আগুনে পড়ে, প্রহ্লাদের কিচ্ছু হলো না। আজকের রাত্রিতে, দোল পূর্ণিমা আগের রাত্রিতে, যেদিন হোলিকা পড়ে মারা গিয়েছিল, সেই হোলিকার নাম থেকে এসছে হোলি উৎসব, যেটা আমরা দোল পূর্ণিমা হোলি বলি। আর ওই যে চাচর পোড়ানো, হোলিকা কথাটা আরো সহজ করে বলি, অশুভ কিছু পুড়ে শুভটাকে গ্রহণ করা। হোলিকা হচ্ছে অশুভের লক্ষণ, আর আবির দেওয়াটা হচ্ছে শুভ লক্ষণ। এই জায়গাটাতে পড়ে আসছে। তখন হোলিকার নাম থেকে আসছে হোলি উৎসব, যেটা হোলি বা দোল উৎসব আমরা বলে থাকি। হোলিকা যখন পুড়ে মারা গেল, ভারতের কোথাও কোথাও এখন এই অনুষ্ঠানটি হয় যেটা চাচর পোড়া বলে থাকে। কোথাও কোথাও পাতালতা জমা করে আজকের রাত্রিতে হোলিকাকে উদ্দেশ্য করে, অর্থাৎ শত্রু বা অশুভ রাক্ষসের গুণ, তাকে পুড়িয়ে মারার প্রতীকী হিসাবে চাচর পোড়ানো হয়। আর পরের দিন দোল উৎসব বা হোলিকার যে হোলি উৎসব, আবির উৎসব করা হয়। আরেকটি তথ্য ভাগবতে আছে, একবার শ্রীকৃষ্ণ তখন ছোট্ট, তিনি মা যশোদাকে বলছিলেন, মা যশোদা আমি কত কালো, রাধারানী দেখতে কত সুন্দর, তপ্ত কাঞ্চন বর্ণা, মানে কাঁচা সোনার মতো রাধারানীর গায়ে, তপ্ত কাঞ্চন বর্ণা। মা আমি এমন কালো কেন, রাধারানী কত সুন্দর। তো মা যশোদা বলতে, তুমি একটা কাজ করো, আমাদের ঘরে তো অনেক আবির রং আছে, তুমি গিয়ে রাধারানীকে রং রাঙিয়ে দাও, রাঙিয়ে দিলে পরে একরকম হয়ে যাবে। তখন কৃষ্ণ কি করলেন, ছোট্ট তিনি এই দোল পূর্ণিমার দিন কি করলেন, আবির নিয়ে, বিভিন্ন রকম আবির নিয়ে রাধারানীকে দিলেন, সখীদেরকে দিলেন, তারাও পাল্টা কৃষ্ণকে রাঙিয়ে দিলেন। একে অন্যে যখন আবির ছড়াছড়ি হলো, ফলে কি হলো, সকলেই একাকার হয়ে গেল, কে কালো আর কে ফর্সা কোনো ভেদাভেদ থাকলো না। সেইখান থেকে আমরা আবির ছড়ানোর ইতিহাসটি পাই। আর কালকে সবচেয়ে যে বড় বিষয়টি আলোচনা, আপনার আমার পরম সৌভাগ্য, কলিযুগ পাবনবতা শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি। যদি গৌর না হইতো, বাসুঘোষ কি বলেছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানা তোকে। যদি মহাপ্রভু না আসতেন, আজকে থেকে 536 বছর পূর্বে শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবনবতার যদি পৃথিবীতে না আবির্ভূত হতেন, তাহলে সনাতন ধর্মই থাকতো না, সনাতন ধর্ম বিলীন হয়ে যেত। আমাদের সৌভাগ্য, আমরা আমাদের বাড়ির ছেলেকে চিনি না, দুর্ভাগ্য। কেন জানেন? একটি বাস্তব উদাহরণ দিই। আমরা যখন দেশের বাইরে প্রোগ্রামে যাই, হবিগঞ্জের বাইরে, যেমন আজকে ঢাকা দক্ষিণ গিয়েছে, সিলেটের ভিতরে, সিলেটের বাইরে যাই, আগামী কিছুদিন পর আমার গাজীপুর প্রোগ্রাম আছে, গাজীপুর, দিনাজপুর, বরিশাল, কিংবা দেশের বাইরে যাই। আপনারা অনেকেই জানেন, পৃথিবীর প্রায় 19-20টা দেশে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমরা যখন বাইরে প্রোগ্রামে যাই, আমি তো আপনাদের সন্তান, আমি হবিগঞ্জের যেহেতু ছেলে, বাইরে যখন প্রোগ্রামে যাই, তখন বিদেশিরা বলে, ও আপনারা ঢাকা থেকে দক্ষিণ থেকে আসছে, মানে মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ, বৃহত্তর সিলেট ছিল। কারণ মহাপ্রভুর যারা বেশি পার্শ্বদ, সবাই তো সিলেটের লোক,
অদ্বৈতপুর বাড়ি তো ওই যে পন্তীর্থ যান সেখানে, সেন শিবানন্দ মৌলভীবাজার, তারপরে শ্রীবাস ঠাকুর বিয়ানীবাজার, প্রায় সকলেই মাধবেন্দ্র পরিবার তিনিও তাহিরপুর, মানে মহাপ্রভুর পার্শ্বদ বেশিরভাগই সিলেটের লোক। তাহলে বলে কি যে আপনারা তো সিলেট থেকে এসছেন, সিলেট তো সিলেট আমাদেরকে জড়িয়ে দেবে। তখন বিদেশিদেরকে বা দেশে অন্য জায়গায় গেলে বলে রাখো বাবা আমার একটু বেশি কথা আছে। বলে বেশি কিতা? বলে আমাদের গ্রাম দেশে একটা কথা প্রচলিত আছে, কথাটি হচ্ছে এখানে আছে নিশ্চয়ই, অবাইটা মামার বাড়ির আবদার হয়েছিল, হয় না মাস্টার বাবু, যেটা মামার বাড়ির আবদার। তারপর বললাম যে দেখো তোমরা খালি আমাদেরকে সিলেটি মনে করো না, আমরা কিন্তু আর একটু বেশি। বলে বেশি কি? কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভুর মামার বাড়ি হবিগঞ্জ বাহুবল মিরপুর, আমরা হবিগঞ্জের লোক, অতএব আমরা মহাপ্রভুর মামার বাড়ি। যেই বলি মহাপ্রভুর মামার বাড়ির লোক আঞ্জামাইরা সেপ্টা করে বলে ঠিকই তো, আমরা তো মামার বাড়ির লোক, ঠিক কিনা? কাজে আমাদের একটু দাবি বেশি, মামার বাড়ির লোক। অথচ দুর্ভাগ্যজনক সত্য হলো আমরা অনেকেই মহাপ্রভুর মামার বাড়ি দেখেছি কিনা সন্দেহ আছে। পৃথিবীর বহু জায়গায় বা সব জায়গায় মহাপ্রভুর মন্দিরে দুই রকম বিগ্রহ আমরা দেখতে পাই। একটি বিগ্রহ হয় হাত উপর দিকে আর নিচের দিকে, হয় কোথাও ঝাঁকড়া চুল আছে কিংবা কখনো সন্ন্যাস বেশ ন্যাড়া মাথা আছে। কিন্তু সচি অঙ্গনে মিরপুর এমন একটি বিগ্রহ আছে পৃথিবীর কোথাও আমি এখন পর্যন্ত দেখিনি। মা সচি মায়ের কুলে মহাপ্রভু, যারা গিয়েছেন দেখেছেন। হ্যাঁ, তো সচি মায়ের অনেকেই গিয়েছেন, আপনার কৃপা করে দেখবেন আমাদের বাড়ির লোক, আমাদের মহাপ্রভুর গণ, মহাপ্রভুর স্বয়ং ভগবান চৈতন্য ভাগবতে কি লেখা আছে? নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। নন্দসুত মানে পুত্র, নন্দ মহারাজের সুত মানে পুত্র, নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। তিনি তো চৈতন্য মহাপ্রভু আগে বলেছেন, আমাদের বাড়ির ছেলে আমরা চিনি না। সেখানে মহাপ্রভু সচিমায়ের কুলে আছেন এবং সেই মন্দিরে মহাপ্রভুর মার বাবা নীলাম্বর চক্রবর্তীর একটি বিগ্রহ আছে, বেশ লম্বা 6 ফুট হবে। তো ওগুলো আমাকে দেখতে হবে, সন্তানদেরকে শিখাতে হবে যে চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন আমাদের ছোট মার্গ ছিল। আমার কথা কেউ রাগ করবে না, ইতিহাস বলছে তখন স্মার্ত ব্রাহ্মণরা অত্যাচার করত মহাপ্রভুর বিরুদ্ধে। মহাপ্রভু লাইব্রেরি পুড়িয়ে দিয়েছিল, মহাপ্রভুর পাঠশালা পুড়িয়ে দিয়েছিল। মহাপ্রভু যে কত অত্যাচারিত হয়েছেন আমাদের জীবকুলকে উদ্ধার করার জন্য। তিনি সর্বশেষ কি করেছেন? দেখেছেন সংসারে থেকে তার কথা কেউ শুনছে না, তিনি সচিমায়ের মতো মাকে গৃহে রেখে তার সতীসাধ্বী স্ত্রী কে ঘরে রেখে বৃষ্টি প্যাকে রেখে তিনি গৃহ ত্যাগ করেছেন। গৃহ ত্যাগ করে কেশব মহারাজের কাছে গিয়ে সন্ন্যাস দীক্ষা নিয়েছেন। কেন? আমাদের মতো জীবকুলকে উদ্ধার করার জন্য। মহাপ্রভু যখন ছিলেন তখন উচ্চ বর্ণের কেউ যদি জল নিয়ে যেত, নিম্ন বর্ণের কারণ ছায়া ফলে জল ফেলে দিতে হতো, গীতা বাক্য স্পর্শ করতে দেওয়া হতো না। মহাপ্রভু এসে এক পঙ্গতে, এই যে আমরা এক পঙ্গতে বসে প্রসাদ পাই খিচুড়ি, এটা মহাপ্রভুর আবিষ্কার। এই যে মৃদঙ্গ বাজে, এটা মহাপ্রভুর আবিষ্কার। আজকালকার ছেলেমেয়েরা মশাল মিছিল করে, জানে না সেটি কে আবিষ্কার করেছেন, সেটি মহাপ্রভুর আবিষ্কার। আজকে সিলেটে মশাল মিছিল হয়েছে রাজনৈতিকভাবে, সেটি মহাপ্রভুর আবিষ্কার। যখন মহাপ্রভুর দলের মৃদঙ্গ ভেঙে দিয়েছিল, স্মার্ত ব্রাহ্মণরা আপত্তি করেছিল, কাজীর কাছে নালিশ দিয়েছিল, বলেছিল এটা কোন ধরনের ধর্ম শুরু হয়েছে। রাস্তাতে নিত্য কীর্তন করে হরিবল হরিবল করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করছে, এটা কোন ধরনের ধর্ম? ঘরে বসে প্রার্থনা করবে। স্মার্ত ব্রাহ্মণরা কাজের কাছে নালিশ দিয়েছিল, মহাপ্রভুর দলের মৃদঙ্গ ভেঙে দেওয়া হয়েছিল। মহাপ্রভু প্রতিবাদ করেছিলেন, সমস্ত নদিয়াবাসীকে নিয়ে হাজার হাজার লক্ষ লোক নিয়ে মশাল মিছিল করেছেন 5টি দল ভাগ করে। কি দুর্ভাগ্যের কথা বলবো, চৈতন্য মহাপ্রভুকে আমরা চিনি না এখন। সারা পৃথিবীতে মহাপ্রভুর নাম কীর্তন হচ্ছে, সারা পৃথিবীতে আজকে মাতোয়ারা হয়ে গেছে মহাপ্রভুর কথায়। মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তিনি যেহেতু ভগবান, তার কথা মিথ্যে হতে পারে না। আজকে সারা পৃথিবীতে ভগবানের নাম কীর্তন হচ্ছে। আফ্রিকার গহীন জঙ্গলে যেখানে মানুষে মানুষ খায়, সেখানে নাম পৌঁছে গিয়েছে। আমি সৌদি আরবে গিয়েছি, বাহরাইনে গিয়েছি, সেখানে রথযাত্রা হচ্ছে। ইসলাম কান্ট্রির কথা বলছি। এমন কোনো দেশ নাই যেখানে রথযাত্রা হচ্ছে না। কেন সম্ভব হয়েছে? চৈতন্য মহাপ্রভুর কারণে। আমরা মহাপ্রভুর বাড়ির লোক, আমরা যদি আমাদের ছেলেকে না চিনি, এটা লজ্জার কথা। কাজে আমরা সকলে যেন মহাপ্রভুকে চিনি, মহাপ্রভুর কথা যেন আলোচনা করি। তা আগামীকাল মহাপ্রভুর 536তম আবির্ভাব তিথি। এই পূর্ণ লগ্নে
আপনারা পরম সৌভাগ্যবান। আপনাদের জন্মদিনে আমার মাথায় আপনারা সকলে পুণ্যবান পুণ্যবতী যে এমন একটি দিনে আজকে যাদের স্মরণে আমরা গীতা পাঠের অবগাহন করছি তারা পরম পুণ্যাত্মা ছিলেন, তাদের সুসন্তানেরা আয়োজন করেছেন, আর আপনারা রাত্রির বেলা কষ্ট করে এসছেন ভগবানের কথা আস্বাদন করার জন্য। সকলে পাঠে আসতে পারবে না, তো ইচ্ছে করলেও পারবে না। আপনারা যারা মঙ্গলাচরণ করে গীতার শুরুতে ওম পার্তার প্রতিবোধিতাং করেন তো সকলে, এটার মাঝখানে কটি লাইন লেখা আছে। কি লেখা আছে? সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুদীপ গুপ্তা গীতা অমৃতম বলা আছে না? তার মানে কি সমস্ত উপনিষদ, আমাদের শাস্ত্র তো বললাম বিশাল 18 পুরাণ অনেক কিছু, সবগুলোকে নির্যাস করে উপনিষদ করা হয়েছে। উপনিষদগুলোকে নির্যাস করে একটি গাবি কল্পনা করা হয়েছে, সেই গাবিটি হচ্ছে গীতা মা। সেই গাবিটি গীতা মা, সেটি দোহন কে করাচ্ছেন? দোহন করাচ্ছেন যশোদানন্দন কৃষ্ণ। আর বাছুরকে অর্জুন। বাছুরে বানে গুতা না দিলে দুধ পড়ে না। অর্জুনের প্রশ্ন করছে, দুগ্ধ পড়ছে। গীতার অমৃত দুগ্ধ সকলে শুনতে পারবে না, গীতা পাঠে সবাই আসতে পারবে না। এইখানে বলা আছে সুদীর ভুক্তা, সুদীজন কেন আসতে পারবে না? দেখবেন বাড়ির দিকে রওনা হয়েছে, হঠাৎ মোবাইল এসছে, অসুস্থ বা একটা বিপদ, চলে যাবে। পাঠে এসেও চলে যেতে পারে। দেখবেন সকলে আসতে, ঘর থেকে একসাথে 2 জন বউ বাইরেছে, ওকে তুমি যাও, আমি একটু পরে আসতে পারবো না। সকলে আসতে পারবে না। শুরুতে বলা হচ্ছে সুদীর ভোক্তা, যাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে তারাই আসতে পারবে। কেননা আপনারা আমরা সকলে একটা জেলখানায় আছি। এই জেলখানার নাম হচ্ছে সংসার। সংসার নাম মায়া জেলখানায় আছে। এই জেলখানার জেলারকে জানেন? 2 লাখ যে একটা জেলখানা আছে, সুপারিনটেন্ডেন্ট থাকে, জেল সুপার। আমাদের সংসারের জেল সুপার হচ্ছেন দুর্গা দেবী। দুর্গা দেবীর কয়টা প্রভু? 10টা। কোন দিকে বাইরে রাস্তা নাই, সব দিকে আটকে আছে। তো বলবেন যে এই জেলখানা থেকে যে লাইলাম কেমনে আসছেন? আপনাদের পূর্ব জন্মের একটু না হলেও স্বীকৃতি ছিল, এই কারণে আসতে পেরেছে। এই জেলখানাতে যেমন 2 রকম কয়েদি থাকে, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত, বিনাশ্রম কারাদণ্ডে 2 রকম কয়েদি থাকে। আমাদের সংসারে এরকম 2 রকম আছে। এক করে দেখবেন কয়েকজন ভাই বোন আছে, সকলে কাজ করে না, 1-2 জন পরিশ্রম করে উদয়াস্ত, আর 1-2 ভাই ঘুরে বেড়ায় খায়। 2-3 লাখ বউ যদি থাকে দেখবেন 1-2 ভাই চাকরি করে সংসার পেলে কষ্ট করে, আর 1-2 বউ এইবারের লবণ এই বাড়ির দিয়ে ঘুরে বেড়ায় খায়। সংসারেও সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কয়েদি আছে, বিনাশ্রম দণ্ডে দণ্ডিত কয়েদি আছে। সংসারে তো জেলখানা। তো এখান থেকে বেরিয়ে আসা, মায়ার জেল থেকে বেরিয়ে আসা খুব কঠিন। এইটি আপনার গীতায় আসবে। যা হোক, কয়টা বাজে, কতটুকু সময় দেওয়া যাবে? 9:30। আচ্ছা ঠিক আছে, 9:30 বাজে। কতটা বলতো? 11টা। সুন্দর সাইন্টিফিক। আমার সাথে গীতা পাঠে এর আগে কারো দেখা হয়েছে কিনা জানি না, দেখা হয়েছে তো কারো দেখা হয়েছে। আমি একটু উল্টা সিধা গীতা পাঠ করি আর কি, সাধারণ নিয়মে না। আমি চেষ্টা করি আপনারা অন্তত 1-1.5 ঘন্টায় গীতার উপরে ডক্টরেট হয়ে যান, গীতাটাকে বুঝতে পারেন একদম সহজ করে। যদিও সহজ বলাটাই কঠিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তার এক ভক্ত পাঠক বলেছিল, গুরুজি তুমি যে লিখো বড় কঠিন হয়, তুমি একটু সহজ করে কইতে পারো না, বড় কঠিন হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন, সহজ কথা বলতে তোমরা কহজে, সহজ কথা যায় না বলা সহজে। মানে সহজ কথাটাই বলা সবচেয়ে কঠিন। এটা গুরুজির কথা, রবীন্দ্রনাথ ঠাকুর। গীতায় যদি 700 শ্লোক হয়, আমরা উল্টা দিক থেকে যদি শুরু করি, গীতার একদম শেষের শ্লোক, আমরা প্রথম দিক থেকে শুরু করবো না, আমরা শুধু মন দিয়ে একটু খেয়াল করবেন, তাহলেই হবে। শেষের শ্লোকটাতে বলেছে সঞ্জয়কে তার একটা পরিচয় দিই, 2টো পরিচয় আছে। সঞ্জয় হচ্ছে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের রথী, গাড়ির ড্রাইভার অথবা তার সচিব বা পার্সোনাল সেক্রেটারি। সঞ্জয়ের আরেকটি পরিচয় আছে, সঞ্জয় হচ্ছে কৃষ্ণদেবের বেদব্যাসের শিষ্য, ব্যাসদেবের শিষ্য। ব্যাসদেবের নামটা লম্বা, আমরা ব্যাসাসনে বসে প্রণাম করে ঢুকেছি ব্যাসদেবকে। ওনার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, গায়ের কৃষ্ণ বর্ণ। তিনি যমুনার দ্বীপে জন্মেছেন, তার নাম দ্বৈপায়ন। তিনি আমাদের বেদকে 4টা ভাগে ভাগ করেছেন, ঋগ বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই জন্য বেদব্যাস। পুরা নামটি হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, আমরা ব্যাসদেব। তো ব্যাসদেব যুদ্ধ শুরু হয়নি তখন, তিনি এসে অন্ধরাজাকে বলছেন, ধৃতরাষ্ট্র তুমি কি যুদ্ধ দেখতে চাও? ধৃতরাষ্ট্র দুটানায় ছিলেন, একবার বলছেন দেখতে চাই, আবার বলছেন দেখতে চাই না। দুটানায় কেন? কারণ তিনি চেয়েছেন তার ছেলেরাই জিতবে। তিনি তো পুত্র স্নেহে অন্ধ, দুর্যোধনরাই জিতবে।
আবার চিন্তা করেছেন ওইদিকে বাসুদেব কৃষ্ণ আছে, যদি আমার ছেলেরা হেরে যায় আমি পিতা হয়ে ছেলেদের মৃত্যু কি করে দেখি, তার চিন্তা বরঞ্চ আমার মন্ত্রীকে তুমি দিব্য দৃষ্টি দাও। তখন বেদব্যাস সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছিলেন। সঞ্জয় হস্তিনাপুরে বসে থেকে 1000 মাইল দূরের কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর রাজাকে বিবরণ দিয়েছে। এটা টেলিকাস্টেড, আমরা ঘরে বসে যে টেলিভিশনে খেলা দেখি, বিদেশে ফুটবল খেলা হয়, জাস্ট এরকম, একটু ডিফারেন্স আছে। আমরা ঘরে বসে যখন বিদেশের খেলা দেখি, খেলোয়াড়ের মনের কথাটা আমরা পড়তে পারি না, কিন্তু ব্যাসদেব তার শিষ্যকে এমন একটি আশীর্বাদ দিয়েছেন, সে ওইখানের সৈন্যরা বিশ্বদেব দ্রোণাচার্য কে কি ভাবছে ওই মনের কথাটাও সে বুঝতে পারত গুরুদেবের। এখন সঞ্জয় বলেছে গীতার একদম শেষের শ্লোকটি, 700 নম্বর শ্লোকটি। অন্ধরাজা জিজ্ঞাসা করছেন সঞ্জয়কে, এ সঞ্জয়, কারা জিতবে বলো তো যুদ্ধে? এখন সে তো তার আন্ডারে চাকরি করে, সরাসরি তো বলতে পারে না যে পাণ্ডবরা জিতবে তোমরা হেরে যাবে, এই কথা বললে তো তার চাকরি নট হয়ে যায়। তো সে একটু ইঙ্গিতে বলেছে, সে কি বলেছে, ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। অর্থ হচ্ছে, যে পক্ষে থাকে নেই কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকে না পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয়ের লক্ষ্য সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। মায়েদের কাছে অনুরোধ করবো, আপনার ঘরের যত কাজেই থাকুক একটা ঘন্টা সব কাজ বাদ দিকে বসে, আপনারাই আমার মূল টার্গেট, আপনারাই আমার প্রথম প্রণাম্য। গীতার শেষে সেই কথাটি বলবো, মায়ের একটু সময় দেন। সঞ্জয় কি বলেছে? সরাসরি বলে নাই, বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর সেই পক্ষেই বিজয়। এখানে 5টি কথা আছে। সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। আমি শুরুতে বলেছি গীতা আমার জীবন দর্শন, গীতা আমার জীবনের কথা বলে আমরা জীবনের সাথে মিলিয়ে গীতা পাঠ করি। কেন গীতা পাঠ করি? সেখানে বলা হচ্ছে দি কমপ্লিট কোড অফ লাইফ, গীতাকে আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলি। দেখেন এই শ্লোকের সাথে গীতার কি মিল। আচ্ছা, আমরা যারা সংসারে আছি, আমরা কি স্ত্রী চাই না? স্ত্রী মানে তো সুন্দর, আমরা কি স্ত্রী চাই কিনা? সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাখি, হ্যাঁ, কত আমার মাথার চুল পড়ে গেছে, পাকে গেছে, কিন্তু কলম নেই। এটা মানুষের সহজাত প্রবৃত্তি, মানুষ সুন্দর থাকতে চায়। তাহলে আমরা স্ত্রী চাই, আপনারা হুহা করেন, মানে আমরা সকলে মিলিয়ে গীতা পাঠ করি। আমরা সম্পদ চাই কিনা? নিশ্চয়ই চাই। আমরা বিজয় চাই কিনা? নিশ্চয়ই চাই। আমরা ধর্ম চাই কিনা? তাহলে আমরা স্ত্রী চাই, সম্পদ চাই, লক্ষ্মী চাই, বিজয় চাই, ধর্ম চাই। গীতা সিদ্ধান্ত দিয়েছে যদি আমরা এগুলো চাই তাহলে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে। আমার কথা না, গীতার সিদ্ধান্ত। গীতা বলছেন যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। যুগেশ্বর শব্দটা মন দিয়ে খেয়াল করেন। যুগেশ্বর মানে হচ্ছে সমস্ত কৌশলের রাজা, যুগের ঈশ্বর। কৃষ্ণকে বলা হচ্ছে হি ইজ দ্য লর্ড অফ অল টেকনিক, তিনি সমস্ত কৌশলের রাজা। গীতার সিদ্ধান্ত দিয়েছে আপনি যদি স্ত্রী চান, সুন্দর চান, লক্ষ্মী চান, সম্পদ চান, বিজয় চান, ধর্ম চান, তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। এখন আজকে গীতা পাঠ থেকে সেটা আমরা বের করবো, কি করে কৃষ্ণকে পক্ষে নেওয়া যায়। উত্তর বেরিয়ে আসবে গীতা পক্ষে। আমরা পক্ষে 2 রকম পাই। মনে করেন এখানে যদি মারামারি লাগে, আমার পক্ষে কে আসবে? আমার আত্মীয় স্বজন, যে আমার আপনজন। কোর্টে যদি মামলা হয়, আমার পক্ষে কে যাবে? মাস্টার বাবু, আমার আপনজন যাবে। আরেকটা পক্ষ নেওয়া যায় যদি টাকা দিয়ে বুকিং করা যায়, কিন্তু ভগবান কৃষ্ণকে তো টাকা দিয়ে পক্ষে নেওয়ার কোনো সুযোগ নেই। There is no scope to give something to Almighty Sri Krishna because he is not a living person like us. আমাদের মতো জীবন্ত তো না কৃষ্ণকে পক্ষে নেয়। কিন্তু গীতা সিদ্ধান্ত কি দিয়েছে? আপনি যদি সম্পদ চান, লক্ষ্মী চান, বিজয় চান, কৃষ্ণকে আপনার পক্ষে নিতে হবে। একটি শব্দ চমৎকার গীতা এখানে বলে যুগেশ্বর। ভগবান সমস্ত কৌশলের রাজা। একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। তখন যুদ্ধ শুরু হয়নি মহাভারতে। যুদ্ধ যখন শুরু হবে তখন কৃষ্ণ দ্বারকার রাজা, তিনি ঘোষণা দিলেন কালকে আমি ঘুম থেকে উঠে প্রথম যাকে দেখব সে যা চায় তাই দেব। এরকম একটা সিদ্ধান্ত ছিল না। এই খবরটি পেয়েছে শকুনি মামা। শকুনি মামাকে চিনেন তো? আপনাদের আত্মীয় লাগে, নিশ্চয়ই আমাদের আত্মীয় লাগে। শকুনি মামা গান্ধার রাজ, তাকে অনেকে খারাপ বলে, আমি খারাপ বলি না। তিনি কৌরব বংশ ধ্বংস করার জন্য এসেছিলেন, তার কিছু না ইতিহাস আছে, এইটুকু বলার তো সময় আমাদের থাকে না। তার মেয়েকে যখন গান্ধারীকে নিয়ে আসা হয়, অন্ধরাজার সাথে বিয়ে দেবে, যুদ্ধ হয়েছিল, মনে কষ্ট পেয়েছিল আমার সুন্দরী বোনটিকে দেখা। অন্ধরাজার সাথে যুদ্ধ হওয়ার পরে তারা সকলকে বন্দী করা হয়েছিল, তারা সবাই ছিল।
বন্দি করে সকলীদেরকে 100 ভাইকে বন্দি করে একজনের রোজ খাবার দেওয়া হতো। সব ভাই এক এক করে মরে যাচ্ছে কম খাবারকে, তখন সিদ্ধান্ত যে আমরা একজনকে বাঁচিয়ে রাখবো যার বুদ্ধি বেশি। সব ভাই খানা বন্ধ করে দিয়েছে, সকলকে বাঁচিয়েছিল, সকলে তার পিতার হাত দিয়ে বাসা বানিয়েছিল। তখন চিন্তা করে ওর পক্ষে ঢুকেছিল আমাদের যখন বংশ নাশ হলে তোমাদের বংশ নাশ করবো। মানে প্রত্যেকটা কারণের পিছনে কারণ। আর জায়গায় আমি বিস্তারিত যাচ্ছি না, ওই জায়গাটা থাকে ভগবান যুগেশ্বর, কথাটি মনে রাখবে। আমরা গীতায় বলছে ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ, ভগবান সমস্ত কৌশলের রাজা। তিনি ঘোষণা দিলেন কালকে সকালে ঘুম থেকে উঠে যাকে দেখি সকলে খবর পেয়ে বললো ভাইগনা দুর্যোধন তাড়াতাড়ি যাও, কারবার একটা হয়ে গেছে। বলে কি কালকে কৃষ্ণের নারায়ণী সেনা সবচেয়ে শক্তিশালী, তুমি আগে যাও। দুর্যোধন কি করেছে? ঘুম থেকে উঠেই রওনা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তো লীলা পুরুষোত্তম, তিনি শুয়ে আছে, তার মাথার পিছনে একটা চেয়ার রেখেছে। দুর্যোধন গিয়ে দেখলো একটা চেয়ার আছে, ভাবলো এটা তো আমার জন্য, আমি তো যুবরাজ। হ্যাঁ, আমি তো তাদের জন্য অহংকার আছে না, আমি তো যুবরাজ। সে ওই চেয়ারে বসে ঠেকের উপরে ঠেক তুলে বসে আছে। কতক্ষণ পরে অর্জুন গিয়েছে খবর পেয়ে। দুর্যোধন ভাবছে ও তুমি এখন এসেছো, তুমি কিচ্ছু পাবে না, তুমি তো চেয়ারই পাবে না। কিন্তু ভগবানের সখা বন্ধু, হ্যাঁ, অর্জুন ভগবানের পায়ের নিচে সামনে বসেছে। ভগবান নিদ্রা ভঙ্গ হয়েছে, চোখ খুলে বলছেন ভ্রাতা অর্জুন কখন এসেছো, কেমন আছো? এটা শুনে দুর্যোধন রাগ করেছে। হ্যাঁ, তুমি প্রথমে পার্সিয়ালিটি শুরু করেছো, তুমি ঘোষণা দিয়েছো ঘুম থেকে চোখ খুলে যাকে প্রথম দেখে তাকে বলবে আমি প্রথম এসেছি, তুমি আমার সাথে কথা না বলে অর্জুনের সাথে কথা বলছো। ভগবান বলছেন আমি তো কথা বড় খেলাফ করি না, কি বলেছি যে ঘুম থেকে উঠে যাকে প্রথম দেখবো। আমার কি পিছন দিকে চোখ আছে? তুমি পিছনে চেয়ারে বসে আছো, আমি কি করে দেখি? অর্জুন আমার পায়ের কাছে, আমি তো চোখ করে তাকেই দেখেছি, বলো আমি অন্যায় করেছি? এটা হচ্ছে ভগবান যুগেশ্বর, তিনি টেকনিক করেন তার ভক্তকে রক্ষা করেন। আচ্ছা অর্জুন তুমি বলো কি চাই? আমার দুটো বিষয় অপশন, হয় নারায়ণী সেনা নেবে লক্ষ লক্ষ, আমরা আমাকে নেবে। আর যদি দুর্যোধন তো ছটপট করতেছে, কি জানি না সৈন্য ছাইয়া পড়ে, তার আমার লস। হ্যাঁ, দুর্যোধন পাইছে সে যেন না চায় না চায়। অর্জুন বলছে হে জনার্দন আমার সৈন্যর দরকার নাই, তুমি আমার সাথে আসো। ভগবান আমার বল অর্জুন বুঝা করো, আমাকে যদি তোমার সাথে নাও আমি কিন্তু যুদ্ধ করবো না, অস্ত্র ধরবো না, আমাদের নিতে পারো, তুমি কোনটা চাও? আমার এত সৈন্য, আমার মতো শক্তিশালী নারায়ণ। অর্জুন বলছে না জনার্দন, হে গোবিন্দ আমি তোমাকে চাই, আমার সৈন্যের দরকার নেই। মনে মনে দুর্যোধন খুব খুশি হয়েছে, সে সৈন্য ভয়ে দৌড়ে গিয়ে শকুনিরে বলতেছে মামা কামে কাম কইরা যাচ্ছি। বলে কি না যে আমি ভগবানের নারায়ণী সব সেনাই নারাইছি। অর্জুন তো একটা ব্যাক করো, সে কৃষ্ণরা চাইছে, শকুনি মাথা হাত ধরেছে, বাবারে আমার মতো যুদ্ধে জিততে পারতাম। বলে কেন? নারায়ণী সেনা শক্তিশালী, আমি পাইছি জিততে পারতাম না। বলে নারায়ণী সেনার জিতে বহু শক্তিশালী বাসুদেব। বলে কি বলো মামা, তুমি না কত ছলনা করে পাশা খেলায় হারাই গেল, তোমার মতো কোনো ছলনাকারী কেউ আছে নাকি? সকলে বলতেছে আমি কি ছলনা জানি, আমার চেয়ে বড় ছলনা জানে ওই বাসুদেব। বাসুদেব বড় মায়া, তার কাছে কিছুই না। যখন যুদ্ধ শুরু হলো দেখেন কি চমৎকার গীতা গ্রন্থ, এত সাইন্টিফিক। আসলে ক্লান্তি আসছে, সারাদিন আজকে কথা বলছি, যুগেশ্বর বলা আছে তাই না? ভগবানকে অর্জুন বলছে ড্রাইভার তুমি রডটি নিয়ে রাখো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে আসছে। বিশাল কুরুক্ষেত্র যুদ্ধ, আপনারা গিয়েছেন যারা হরিয়ানা ইন্ডিয়ার রাজ্যে যারা আছে, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে লক্ষ লক্ষ সৈন্য, 39 লক্ষ সৈন্য, মানে 18 লক্ষ মিনিট। সেখানে ভগবান ইচ্ছে করলে রথটা যে কোনো জায়গায় রাখতে পারতেন, খুব মন দিয়ে খেয়াল করেন। ভগবান যে যুগেশ্বর, অর্জুনে বলছে রথটি নিয়ে রাখো মাঝখানে, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে এসেছি। ভগবান যুগেশ্বর তিনি কি করলেন, টেকনিকটা খেয়াল করেন। ভগবানের রথটি নিয়ে এমন একটি জায়গায় রাখলেন, অর্জুন চুপ করে দেখে তার দাদা মশাই গ্র্যান্ডফাদার বিশ্বদেব, দেখে তার টিচার অস্ত্রগুলো দেখে, এইভাবে বুঝতে হবে কিনা। এইখানে মাঝে আপনারা যারা আছেন আজকে উঠোনে, আমরা সকলেই অর্জুন, তাহলে বুঝতে সুবিধা হবে কিনা। তো আপনারা বলবেন আমরা অর্জুন, মহিলারা কেন অর্জুন হয়? প্রশ্ন আসতে হবে, কিন্তু আমাদের সনাতন শাস্ত্র বলছে পুরুষ মহিলা বলে কিচ্ছু নাই, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম আমাদের গোবিন্দ। আমাদের দেহের গঠন দুই রকম হতে পারে, কিন্তু সকলে আমরা প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনকে যখন বলছেন রথ রাখার জন্য, যখন এমন একটি জায়গায় রথ রেখেছেন যুগেশ্বর কৃষ্ণ, অর্জুনের হাত পা ঘামছে, শরীর স্থবির হয়ে গিয়েছে, সে বসে পড়ে রথের উপর।
কৃষ্ণ ফিরে চলে, আমি যুদ্ধ করব না। কেন? দেখে তার দাদা মশাই, দেখে তার টিচার অস্ত্রগুলো ধুলা, আমি এদেরকে হত্যা করে রাজ্য সুখ চাই না, প্রয়োজনে কিন্তু কাজটি করছো মুখের মতো। তুমি মারার কি, আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ করো, ওটা যুদ্ধ করো, ক্লিবত্ব ত্যাগ করো। অর্জুন বলছে দেখো কৃষ্ণ, আর অর্জুন প্রথম দিকে ভাবটা একটু অহংকারী ছিল, সে তো রাজার ছেলে, আর কৃষ্ণ তো গোয়ালার ছেলে, তারা গাড়ি ছেলে, না ফিরে চলে আমি যুদ্ধ করবো। ভগবান বলছেন অসুচান, প্রথম অধ্যায়ের ভগবান শুরু না, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে। অর্জুনের এখানে বিষাদ এসছে, ভগবান যুগেশ্বর, তিনি চেয়েছেন আত্মীয় স্বজন দেখে তার বিষাদগ্রস্ত, সেই বিষাদটিকে তিনি যুগে পরিণত করেছেন। এই জন্য কি তার প্রথম অধ্যায়টির নাম অর্জুন বিষাদ যুগা। ভগবান বলছেন অসুচান অন্য সুচাস্তান প্রজ্ঞাবাদংশ ভাষুষে গতা শুনশ্চ নাম অনুসূচান্তি পণ্ডিতা। হে অর্জুন, একজন পণ্ডিত ব্যক্তি কে এলো আর কে গেল এই নিয়ে কখনো অনুসূচনা করে না, যুদ্ধ করো। তুমি ক্ষত্রিয় হিসেবে কর্তব্য হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা। ওঠো। অর্জুন বলছেন আমি যুদ্ধ করব। কেন? সে যুক্তি দেখিয়েছে, অর্জুনের কথাগুলো ঠিক ছিল। ভগবান বলছেন এর পরের কথাটি খেয়াল করে, ভগবান বলছেন অর্জুন, তুমি যদি মারো বা কারো দেহটাকে মারবে, দেহটা নশ্বর, পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, তৃতীয় তেজ মরুভূমি, কিন্তু আত্মা অবিনশ্বর, আত্মাকে তুমি মারতে পারো না। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 23 নং শ্লোকে ভগবান বলছেন ন এনং চিন্তন্তি শস্ত্রাণি, ন এনং, এই জায়গাটিতে একটা বিষয় ব্যাখ্যা করি, বিশেষ করে ছোট ছেলে মেয়েদের জন্য। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 23 নং শ্লোকে লেখা আছে দন্তীয় ঐকার, দন্তীয় অনুসার। আমরা সাধারণত পড়ব নৈনম, মাস্টার বাবু তাই তো পড়ব নৈনম, কিন্তু নৈনম বললে অর্থ বুঝবে না। এটা প্রাকৃত উচ্চারণ হচ্ছে ন এনম, না আমাকে, ন এনম। ভগবান বলছেন ন এনম চিন্তন্তি শস্ত্রাণি, না আমাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায়। আত্মা এমন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না। ন এনম দহতি পাবক, পাবক মানে আগুন, আগুনে পোড়ানো যায় না। ন এনম দহতি পাবক, ন চৈনম ক্লেদয়ন অপ, অপমানে জল, জলে ভিজানো যায় না। ন সুশয়তি মারুত, মারুত মানে বাতাস, বাতাস উড়ানো যায় না। অর্জুন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটানো যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মা অবিনশ্বর। তুমি চিন্তা করছো মারবে, আর দেহটাকে মারবে, আত্মাকে মারতে পারবে না। অর্জুন জানতে চেয়েছে তাহলে আত্মাটা কেমন। ভগবান 22 নং শ্লোকে বলছে কি সুন্দর, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্য অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি বাসাংসি জীর্ণানি। বাসাংসি মানে বস্ত্র, জীর্ণ মানে পুরনো। আমাদের বস্ত্র যখন পুরনো হয় আমরা ফেলে দিয়ে নতুন কাপড় পরি। এই দেহি আত্মাটিও যখন এই দেহটা পছন্দ হয় না, সেটা ফেলে দিয়ে অন্য একটি দেহ ধারণ করে। অর্জুন, তুমি যদি মারো বা কারো দেহটাকে মারো, আত্মাকে না। এর পরের জ্ঞানটি গীতার সূক্ষ্ম জ্ঞান, খুব মন দিয়ে খেয়াল করতে হবে। ভগবান বলছেন অর্জুন, তুমি যদি মারো বা কারো দেহটাকে মারো, আর যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। এটি কিন্তু গীতার সূক্ষ্ম জ্ঞান, এই আলোচনাটা হয় না। বলা হচ্ছে আত্মাকে মারবে, দেহকে। কিন্তু পরের কথাটা হচ্ছে তুমি যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। উদাহরণ কি? এই যে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছে, তারা যদি লক্ষ কোটি টাকা খরচ করে, ছোট্ট ছেলে হইতে পারবেন না। যে বৃদ্ধা মাতা যেখানে এসছেন, তিনি কোটি কোটি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করলে ছোট বালিকা হতে পারবেন? তারপরে দেহটা মৃত্যু হয়েছে। এটি গীতার জ্ঞান। ভগবান বলছেন অর্জুন, তুমি যদি নাও মারো দেহটা এমনি মরে যাবে। দেহি অস্মিন কৌমারং জড়জতা, এই দেহটাতে আমার শিশুকাল চলে গিয়েছে, কৈশোর চলে গিয়েছে, যৌবন চলে গিয়েছে, আমি পেনশনে চলে এসেছি। আমি ইচ্ছে করলে ওই জায়গায় যেতে, দেহের মৃত্যু হয়ে গিয়েছে। আমরা যে দেহ নিয়ে বড়াই করি ওই দেহ শেষ। অর্জুন, তুমি উঠে যুদ্ধ করো। অর্জুনের একটু চিন্তায় আসছে, কিন্তু ঠিক পরিষ্কার হচ্ছে না। অর্জুন বলছে আমি যে তোমার কথা শুনবো, তুমি কি?
তুমি কি ভগবান নাকি? মানে তার ভিতরে একটা অহংকার যে তোমার তো দুইটা হাত দুইটা পা, তোমার তো একটা মাথা আমার তো একটা মাথা, তুমি তো ভগবান না, তোমার কথা কেন শুনবো? তোমার জন্ম আমার জন্ম তো একই রকম। ভগবান বলছেন না। ঠিক ওই জায়গাটিতে সকলেই ভুল করে, অর্জুন তুমিও ভুল করেছো। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের নয় নম্বর শ্লোকে ভগবান কি বলছেন খুব মন দিয়ে খেয়াল করবেন। একটা শ্লোক সাথে নিতে পারলে গীতা পাঠ আপনার সার্থক শ্রবণ করা। ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউবেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতিমানিতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য, জন্ম কর্ম চমে দিব্য এবং ইউবেত্তি মানে যে ব্যক্তি তত্ত্বতঃ জানে ত্যক্তা দেহ, এই দেহ ত্যাগ করার পর আর এই জ্বালাময় জগতে আসতে হয় না, সে আমার কাছে চলে আসে। যদি শুধু এই জ্ঞানটি, ভগবান আমাদের মহান, ভগবান আমাদের যদিও মানব লীলা করেছেন তারপর যুগে 125 বছর, আর ভগবান তো ভগবানই। বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বল। আগে তো বিশ্বাস করতে হবে। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতা নড়ে না, বিশ্বাস করতে হবে। ভগবান বলে একজন আছেন। এক জায়গায় পাঠে গিয়েছি, কলেজ বেলতে ইউনিভার্সিটি বেলতে অনেক স্টুডেন্ট ছিলেন, আমি নাম বলছি না জায়গাটি। পাঠে অনেক স্টুডেন্ট ছিলেন, তারা অনেকে পড়তে পড়তে জ্ঞান মায়া দ্বারা পরিত হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। তো দুইজন ছেলে প্রশ্ন করছে, আর ভগবান বলে কিছু আছে না? আপনি যে বলছেন ভগবানের ইচ্ছে ছাড়া পাতা নড়ে না, ভগবান আসলেই আছেন নাকি? আমরা দেখি না। ভগবান বলে আসে কিছু না। আপনি প্রমাণ করতে পারেন? বলে প্রমাণ তো সোজা, হাজার হাজার প্রমাণ আছে, ছোট্ট একটি প্রমাণ দিই। বলে কেমন? আমরা যে বাজার থেকে জিনিস আনি, কসমেটিক হোক, বিস্কুট হোক, ঔষধ হোক, সিল মারা থাকে না দুইটা ডেট? মাস্টারবাবু, একটা ম্যানুফ্যাকচার ডেট, কবে এটা তৈরি হয়েছে আর কবে এটার ডেট শেষ, মেয়াদ, খাইবার আগে করে দেখুন এটার মেয়াদ আছে, দুইটা ডেট থাকে না? ওষুধ কইন, কসমেটিক কইন, দুইটা ডেট থাকে। কিন্তু আমরা সৃষ্টির সেরা মানুষ, আমরা সকলেই আমরা জন্ম তারিখ জানি, আমরা কি কেউ এক্সপায়ার ডেট জানি? এটা কার হাতে? গোবিন্দের হাতে। অতএব তুমি বিশ্বাস করো ঈশ্বরের কাছে? আমরা তো এইভাবে চিন্তা করছি না, বলবে চিন্তা করতে হবে। তুমি যত বড় বৈজ্ঞানিকই হোক, আমেরিকার প্রেসিডেন্ট হোক, তুমি জানো না কবে তোমার এক্সপায়ার ডেট। তোমার একটা ডেট, তুমি জাস্ট ম্যানুফ্যাকচার ডেট, জন্ম তারিখ। কিন্তু কেউ আমরা এখানে মৃত্যুর তারিখ বলতে পারি না। নবডি নোস। অতএব এটা ভগবানের কাছে বিশ্বাস করতেই হবে। তখন সবাই বলে তাই আমরা এইভাবে চিন্তা করি, চিন্তা করতে হবে। ভগবান বলছেন অর্জুন, তুমি ভুলে গিয়েছো আমার জন্মকর্ম অলৌকিক। আমি যখন কংসের কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে জর্জরিয়া রাত্রিতে আবির্ভূত হয়েছিলাম, তখন আমার 4 হাত ছিল। আমি শঙ্খচক্র কথা বলতে আবির্ভূত হয়েছিলাম, দেবকী বসুদেব যাতে আমার চিনতে পারে। তুমি তো ভুলে গিয়েছো আমি এই গীতা জ্ঞান বহু আগে বিবস্বান সূর্যকে দিয়েছি, মানুষদের প্রথম মানুষ মনুকে দিয়েছি, পরম্পরায় পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছি। এক সময় গীতার জ্ঞান হারিয়ে গিয়েছিল, এখন আমি আবার তোমাকে দিচ্ছি। অর্জুন বলছেন তা কি করবে? তুমি আমি তো একই সমান, তোমার 71, আমি 73, পিটাপিটি বয়স কাছাকাছি, দেখতেও প্রায় একরকম। আমার আগে তুমি এইসব জ্ঞান তাদেরকে কি করে দিবে? আমাদের সনাতন শাস্ত্রে অন্যতম স্তম্ভ হচ্ছে পুনর্জন্ম। অন্য ধর্মে সেটা বিশ্বাস করে না, আমরা পুনর্জন্মে বিশ্বাস করি। কেন? ভগবান নিজে গীতায় সেই কথাটি শুনতে বলেছে। অর্জুন, এই জ্ঞান তোমার পূর্বে আগে দিয়েছিলাম কেন? তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তোমার মনে নাই, আমার মনে আছে। এই কথাটি দিয়ে ভগবান পুনর্জন্ম প্রতিষ্ঠিত করেছেন। খুব সায়েন্টিফিক গীতা। আমরা একটু আগাই। অর্জুনকে তিনি বলছেন, যদি আমার জন্মকর্ম জানো তাইলে দেহ ত্যাগ করার পরে আসতে না। দেহ ত্যাগ করার পরে আসতে হয় না, তার মানে কি? আমরা একটি জন্ম মৃত্যুর চক্রে আছি, এই বিষয়টা বুঝতে হবে। আমরা কখনো গরু, ছাগল, বেড়া 84 লক্ষ জুনি পরিক্রমায় আছি। আমাদের বড় সৌভাগ্য, আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। আমরা এক সময়, আমরা তো ভগবানের পরিবারের সদস্য। ভগবান হচ্ছেন পরমাত্মা, আমরা হচ্ছে জীবাত্মা। আমরা এক সময় বৈকুণ্ঠে, মৃত্যুর পর আমরা কি বলি? দিব্যান লোকাংশ বলি না? মানে আমরা সকলে দিব্যলোকে, বৈকুণ্ঠ লোকে ভগবানের বাড়ি দিয়েছিলাম। মনে করে একটা 5 তলা বাড়ি দিয়েছিলাম। আমাদের কর্মকারণে নিচে পড়ে গিয়েছি। নিচে পড়ে কখনো গরু, ছাগল, বেলা, কৃমিকীট ঘুরতে ঘুরতে আবার 1-2 করে 4 তলায় উঠে গিয়েছি। আমরা মানুষ হয়েছি। যদি একটু ভগবানকে ভালোবাসি,
যদি একটু গীতা ভাগবতকে ভালোবাসি, যদি একটু ভগবানের নির্দেশ মানি, যদি একটু ভক্ত সঙ্গ করি, তাহলে আমরা ইচ্ছে করলে আবার 5 তলায় ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আর না হলে আবার নিচে পড়ে যাব, আবার পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি জননী জঠর শয়ন, এই জন্ম মৃত্যুর চক্রে আমরা ঘুরপাক খেতেই থাকি। এটি হচ্ছে সনাতন শাস্ত্রের মূল থিম। আমরা কি করে উঠবো? গীতা কি সিদ্ধান্ত দিয়েছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের। সিদ্ধান্ত কি ছিল? কৃষ্ণকে আমাদের পক্ষে নিয়ে। আরেকটু আগে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান। ভগবান অর্জুনকে বলছেন যুদ্ধ করো, কর্তব্য করো, আর অর্জুন বলছেন যুদ্ধ করো। এই জায়গাটিতে আমরা আছি। অর্জুন বলছে আমি কি করে মায়া কাঠাই বলো? আমার পিতামহ বিশ্বদেব, যিনি আমাকে কুলে পিঠে করে মানুষ করেছেন, যে টিচার আমাকে হাতে করে অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছেন, আমি দ্রোণাচার্যকে কি করে মারি? আমরা তো মায়া কাটাতে পারি না। অর্জুন যেন আমাদের পক্ষ হয়ে ওকালতি করছে, ওই যে বানে গুঁতো দিচ্ছে, বারবার ক্রস করছে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 14 শ্লোকে কি বলা হয়েছে? অর্জুন বলছেন ভগবান তুমি তো বলেছ তোমার মায়া কাটানো যাবে না। শ্লোকটি দেখে কি সুন্দর। ভগবান বলছেন দৈবী হিয়াসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া দৈবী অলৌকিক, সেটি কাটানো কঠিন। মানে ভগবানের বেকাতে ফেলাইছে অর্জুন। কইছে তুমি তো কইছো যে তোমার মায়া কাটানো কঠিন, তাহলে আমি কি করে মায়া কাটাই আমার আত্মীয় স্বজন হত্যার ক্ষেত্রে? ভগবান বলেন অর্জুন তুমি তো শ্লোকের উপরের লাইনটা পড়ো, নিচের লাইনটা পড়ো। দুইটা লাইন না, এটা অনুষ্ঠুপ ছন্দের। আমাদের গীতায় 2টি ছন্দ আছে। একটি অনুষ্ঠুপ ছন্দ 32 অক্ষরের শ্লোক, প্রতি 8 অক্ষর পর পর থামতে হয়। আরেক প্রকার শ্লোক আছে ত্রিষ্টুপ ছন্দের 44 অক্ষরের শ্লোক, প্রতি 11 অক্ষর পর থামতে হয়। এটি অনুষ্ঠুপ ছন্দের। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 14 শ্লোক। ভগবান বলছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া অতিক্রম করা কঠিন। অর্জুন বলছে তুমি তো বলেছো তোমার মায়া অতিক্রম করা কঠিন। ভগবান বলেন তুমি তো উপরের লাইনটা পড়ছো, নিচের লাইনটা পড়ো। নিচের লাইনে কি লেখা আছে? মাম এব যে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আত্মসমর্পণ। মাম এব আমার কাছে যে, মাম মানে আমার, নিচ। ভগবান বলছে মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। হরি বল। সমাধান আছে না গীতা? প্রথম লাইনে বলছেন আমার মায়া অতিক্রম করা কঠিন, পরের লাইনে বলছেন মাম এব যে প্রপদ্যন্তে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। তাহলে কি করতে হবে? একটি শব্দ আমরা শিখলাম, সেটা হচ্ছে প্রপদ্যন্তে। ভগবানের কাছে আত্মসমর্পণ। তুমি বলাতে আমি বলি, তুমি চালাতে আমি চলে, আমার কিছু করার ক্ষমতা নাই। আরেকটু আগে এইখানে ভগবানের 14 শ্লোকের পরের জায়গাটা সুন্দর আছে। অর্জুন জিজ্ঞাসা করেছিল তুমি যে বলেছো তোমার কাছে আত্মসমর্পণ করতে হবে, সবাই কি তোমার কাছে আত্মসমর্পণ করে? ভগবান বলছেন না। দেখেন কি সুন্দর বলছে, 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে, এর ভিতরে আমরা আছি। মিলাই নেন নিজের। ভগবান বলছেন নমাম, না আমার কাছে, নমাম নমাম দুষ্কৃতি ন মূঢ়াঃ প্রপদ্যন্তে নরদমাঃ মায়য়া অপরিত জ্ঞানম আসুরাম ভাবম আশ্রিতাঃ। এরকম ভেঙে ভেঙে আস্তে আস্তে পড়লে একদম সোজা, সবচেয়ে সহজ গ্রন্থ গীতা। ভগবান বলছেন নমাম দুষ্কৃতি ন মূঢ়া, আমার কাছে দুষ্কৃতিকারী, মূঢ়া মানে মূর্খ, যাদের ভাবটা অসুরের মতো, যাদের জ্ঞানটি মায়া দ্বারা অপহৃত হয়েছে, এই 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করেন। এর ভিতরে আমরা আছি। হয় আমি মূঢ়া, আর নয় অহংকারী, আর নয় আমি জ্ঞান পাপী, আর নয় আমি আমার ভাবটা অসুরের মতো। এখন কি অসুর নাই? এখন কি দুষ্কৃতিকারী নাই? এই সমাজে সব রকম মিত্র আছে। ভগবান বলছেন এই 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। মূঢ়ার একটি উদাহরণ বলি, মূর্খ। এক দেশে একজন রাজা ছিলেন, তিনি রাজারা ব্যবসায়ী ছিলেন, সেটি বলে। একজন ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসা করতেন, তখনকার সময় গাড়িগুলো ছিল না, তো তিনি তুলার ব্যবসা করতেন। মানে একটা গাধা ছিল, আমার মতো গাধা ছিল, তো এই গাধার পিঠে ভারী বোঝা না দিলে তো বহন করে না, খুব টাইট করে তুলা বেঁধে দিতেন, এক গঞ্জ থেকে আরেক গঞ্জে ব্যবসা হতো।
কিছুদিন পরে সেই ব্যবসায়ী দেখলেন তার ব্যবসা খুব ভালো যাচ্ছে না। তিনি ব্যবসার পরিবর্তন করে লবণের ব্যবসা শুরু করলেন। গাধার পিঠে লবণের বস্তা বেঁধে দিলেন, প্রতিদিন বাজারে নেওয়া হয়, বিক্রি হয়, চলছিল। একদিন গাধাটি মুড়া, যে বলেন মূর্খ, গাধাটি কি করেছে, যেতে যেতে রাস্তায় একটি জলাশয় ডুবা ছিল, সেখানে পা পিছলে পড়ে গিয়েছে। যখন পড়ে গিয়েছে, ওই পাশে যখন উঠেছে দেখলো ওজন কমে গেছে। বাহ, আমি তো বুদ্ধিমান হয়ে গেলাম, জলে ডুব দিলে ওজন কমে যায়। প্রথম দিন তো পা পিছলে পড়েছিল, পরের দিন যখন আমার ওই ব্যবসায়ী তার পিঠে লবণের বস্তা বেঁধে দিয়েছেন শক্ত করে, গাধাটি ইচ্ছে করে ওই দিকে ডুব দেয়, ওই দিকে গেল। বুদ্ধিটা তো খারাপ না। হ্যাঁ, গাধা ভাবলো আমি তো মূর্খ না, জ্ঞানী হয়ে গেছি, যে জলে ডুব দিলে ওজন কমে যায়। ব্যবসায়ী ভদ্রলোক দেখলেন তার ব্যবসা আমার লস হচ্ছে, তিনি আবার পূর্বের ব্যবসায় আসলেন। তিনি কি করলেন, গাধার পিঠে ইচ্ছে মতো তোলা বস্তা বেঁধে দিলেন। গাধা বুঝতে পারে না পিঠে কি আছে, সে যথারীতি অন্য দিনের মতো ওই ডুবা থেকে জলে ডুব দিয়েছে, কিন্তু ওই পারে উঠতে পারে না। হরিবল, বুঝতে পেরেছেন কি আছে? এরকম মুরা যারা, তারা ভগবানের কাছে আত্মসমর্পণ করে। মানে 4 প্রকার লোক আত্মসমর্পণ। আমরা আগাই 7ম অধ্যায় 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ। অক্ষর ব্রহ্মযুগে একটি কথা আমরা টাচ করি। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন দেখো, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তাকালে। তিনি বলছেন মহাভাব, অর্থাৎ কি, যিনি অন্তকালে আমাকে স্মরণ করেন, তিনি আমার ভাবে আমার জগতে চলে আসেন। অন্তকাল মানে মৃত্যুর পূর্ব মুহূর্ত, শেষ মুহূর্ত। এখন সারা জীবন ভগবানের নাম প্র্যাকটিস করলাম না, মৃত্যুর আগে কেমন নাম আসবে, আসার তো কথা না। এটা হচ্ছে অভ্যাসের কাছে। ভেরি সিম্পল। মনে করেন যিনি গাড়ির হ্যান্ডিম্যানি করেন, তিনি ঘুমের মধ্যে দরজা থামায় এখন ডাকা ডাকা, যিনি সানাসুর বেছেন ঘুমের মধ্যে এটা তো প্র্যাকটিস, তার ওইটাই লজ্জা হয়ে যায়। এখন সারা জীবন ভগবানের নাম কীর্তন করলাম না, আর গীতায় বলছেন ভগবান 8ম অধ্যায়ে, অন্তকালে চ মাম এব স্মরণ মুক্তাকালে বরং, যে অন্তকালে যদি আমার নাম স্মরণ করে সে আমার ভাব পেয়ে যায়। একটা উদাহরণ বলি, ভাগবতে 6ষ্ঠ স্কন্ধে একটি চমৎকার উদাহরণ আছে। 6ষ্ঠ স্কন্ধে ভগবান বলছেন, কন্যাকুজ্জ বলে একটি দেশ ছিল, আপনারা অনেকে জানেন সেই কাহিনীটি। মানে অন্তকালে যদি নাম নেওয়া হয়, মৃত্যুর পূর্বে ভগবানের নাম। গীতা তোমার জীবন শিক্ষা দিচ্ছে, বলছেন সেইখানে অজামিল নামে একজন ব্রাহ্মণ সন্তান ছিলেন। অজামিল প্রথম দিকে বিষ্ণু ভক্ত ছিল, ভগবানের কাজ করতেন, পিতার সেবা পূজায় সহযোগিতা করতেন। একদিন তিনি কি করলেন, তখন তিনি বিবাহিত, ছোট বাবুরা কথা না বলে। অজামিল তার ঘরে সতী সতী স্ত্রী আছে। তিনি একদিন বাগানে গেলেন তার পিতার পূজার জন্য পুষ্প চয়ন করতে। হঠাৎ তিনি দেখলেন একটি দৃশ্য, এই যে আমরা সরলীপুর তারমায় তাড়িত কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। দেখলেন একজন বেশ্যারমণী আরেকজনের সাথে এমন একটি অবস্থায় আছে, তার ভিতরে কাম ভাব জাগ্রত হলো। সেটা চিন্তা করে অজামিল কি করলেন, তার নিজের সতী সতী স্ত্রীকে ত্যাগ করে ওই বেশ্যারমণীকে বিয়ে করে ঘরে আনলেন। পিতা কর্তৃক ত্যায্য হলেন। শেষে ওই বেশ্যারমণীর সাথে জীবনযাপন করতে গিয়ে এমন অবস্থা হলো, ডাকাতি চুরি করতে লাগলেন অজামিল। কেন? ওই অধঃপতনের কারণে। তিনি এতটাই পাপিষ্ট হলেন, পাপ করতে করতে অবস্থা খারাপ। সেই অজামিল কি হয়েছে, তিনি একটা দুটো করে 10টা সন্তানের পিতা হলেন। সর্বশেষ সন্তানের নাম রাখলেন নারায়ণ। কিভাবে জানেন? যখন নামকরণ হবে তার পূর্বের দিন সান্ডল্য ঋষি এসেছিলেন তাদের বাড়িতে। তো ওই মাতাজিকে বললেন, তোমার ছেলেটি তো খুব সুন্দর ফুটফুটে, আমি তোমার নাম রাখি ছেলেটি। বলে, নাম রাখবে তো কালকে। তার পিতা বলল, আমি নাম রাখি। তো ঋষিবর নাম রেখেছিলেন ছেলেটির নারায়ণ। কিন্তু আজকাল তো নাম ভালো রাখা হয় না। সেদিন আসলে বলেছিলাম, একটা ছেলেকে জিজ্ঞাসা করি, তোমার নাম কি? আমার নাম সল্টু। আমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম বল্টু। তো সল্টু, বল্টু, জলসি, জসপি, ইলকি, মানে কত ধরনের নাম যে আজকাল আমাদের গীতা ভাগবতের সুন্দর সুন্দর ভগবানের নাম বাদ দিয়ে। আর আগে কিন্তু সুন্দর হয়ে থাকে, কি সুন্দর নাম, শান্তি নাম আছে বা নাম আছে। এই নামগুলো আজকাল হারিয়ে যাচ্ছে। ওই জল্টু বল্টু নিয়ে নাম বেশি হয়ে যাচ্ছে।
ওই দিকে একটু খেয়াল রাখবেন, নামের কি মাহাত্ম্য একটু পড়ে বলবেন। সেই অজামিল এর ছোট ছেলেটির নাম ঋষিবর দিয়েছিলেন নারায়ণ। ছোট্ট ছেলে, দশম সন্তান, সে তাকে খুব আদর করে। স্বাভাবিক, ছোট ছেলে, নারায়ণ আসো, খাওয়ায় মুখে তুলে, ছেলেও বাবার গলায় জড়ায় ধরে, মানে খুব খুশি, হ্যাঁ, খুব আনন্দে চলছে। যখন মৃত্যু সমাগত মুমূর্ষু অবস্থায়, তখন অজামিলে, পাপিষ্ঠ অজামিলের আত্মা টেনে বের করার জন্য বিকট বড় বড় চোখ, রক্তবর্ণ, মূলার মতো তার কাটা কাটা লোক, যমদূত এসে উপস্থিত হয়েছে অজামিলের বাড়িতে। বাম দিয়ে টেনে নিয়ে যাচ্ছে তার আত্মাকে। ভয় পেয়েছে যমদূত দেখে অজামিল। আমরা ভয় পেলে তো আপনজনকেই ডাকি। ভয় পেয়ে চিৎকার করে বলেছে বৃদ্ধ অজামিল, নারায়ণ বলে ডাক দিয়েছে। সে কিন্তু ভগবানকে ডাকে নাই, সে তার ছোট ছেলেকে ডেকেছে। এই ডাক শুনে বৈকুণ্ঠে ডাক পৌঁছে গিয়েছে। সেখানে ভগবান নারায়ণ তার দেবদূতকে পাঠিয়েছেন। ভগবান নারায়ণের মধ্যে দেবদূত, শঙ্খচক্র গদা পদ্মধারী নীলাভ চেহারা, তারা এসে বলছে, এই তোমরা অজামিলকে নিয়ে যাচ্ছ জমালয়ে, সে তো তোমাদের এখানে যাওয়ার যোগ্য। যমদূতগুলো বলছে সারাটা জীবন পাপ করেছে, সতী সাথী স্ত্রীকে ত্যাগ করে বেশ্যার সাথে জীবন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, তাকে তো জমালয়ে নিয়ে যেতে হবে। দেবদূতরা বলছে, তোমাদের যমরাজ কি কিছু ন্যায় শিখায় নাই, ধর্ম শিখায় নাই? তোমরা কি শুনো নাই সে মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছেন? গীতায় না ভগবান বলেছেন, অন্তকালে চ মাম এব যে স্মরণ মুক্তার, সে মৃত্যুর পূর্বে আমার নাম স্মরণ করেছে, অতএব সে আমার বা ভাবিতে হবে। তোমরা নিতে পারো না। ফাইট হয়েছে যমদূত আর দেবদূতের। যমদূতরা হেরে গিয়েছে, চলে গিয়েছে। অজামিল আরো কিছুদিন বেঁচে ছিলেন। তিনি তারপরে সংসার ত্যাগ করে তিনি কি করলেন? তিনি হরিদ্বারে চলে গেলেন। যখন সত্যি সত্যি তার মৃত্যু সমাগত, তখন অজামিল দেখলেন তার সামনে আবার দেবদূতরা এসছে। চিনা চিনা লাগছে, কোথায় এসেছিলেন? দেবদূতরা আসার সাথে সাথে মৃত্যু হয়েছে। অজামিলের দিব্য দেহ ধারণ হয়েছে। বৈকুণ্ঠ থেকে স্বর্ণের রথ এসেছে। স্বর্ণের রথে চড়ে অজামিল সরাসরি বৈকুণ্ঠে চলে গিয়েছে। কেন? অন্তকালে, মানে মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি নারায়ণ নামটি উচ্চারণ করেছেন। এটি হচ্ছে গীতা। পরের অংশটা শুনতে ভালো লাগে। ষষ্ঠ অধ্যায়ের পরের অধ্যায়। অজামিলকে যখন নিতে পারল না, যমদূত গুলো ফিরে গিয়েছিল যমরাজার কাছে। এই তোমরা তাকে আনলে না, পাপিষ্ঠ বলেছে অজামিল। বলে আনবো কি করে প্রভু? এই লোকটি আমরা যখন টেনে নিয়ে আসবো, তখন লোকটি নারায়ণ উচ্চারণ করেছিল। এমন সময় এই লোক আসছে, যেই নারায়ণ বলেছে, অমনি যমরাজ আকাশের দিকে হাত তুলে প্রণাম করছে। যমদূতের ধারণা ছিল যমরাজ এই তো তার বোধহয় রাজা, এর উপরে তার কেউ রাজা নাই। যেই নারায়ণ বলেছে, যমরাজ দেখায় মাথার উপরে হাত তুলে প্রণাম করে। সর্বনাশ, তাহলে আপনার থেকে বড় আর কেউ আছে? হ্যাঁ। তখন যমরাজ বলছে, নারায়ণ আমি কি তোমাদের রাজা? আমার রাজা মহারাজা নারায়ণ। সাবধান, কেউ যদি ভগবানের নাম স্মরণ করে তাকে তোমরা আনবে না। জীবনে একবার হলেও যদি ভগবানের নাম স্মরণ করে তাকে আনবে না। তো যমরাজের দূতেরা যে শুনেছে সেই কারণ। এখন সকলেই তো একবার না একবার ভগবানের নাম স্মরণ করি না। তা আমাদের একটু দোষ না, গুণ আছে, আমরা সাধারণত ভগবানের নাম নেই না। যদি বিপদে পড়ি তাহলে না বললে। এই যে বিপদে পড়ে বৈশাখ মাস আসতেছে, তখন তো তোমার আকাশে ঝিলকি দেবে, ঠাডা পড়বে, তখন বলতে হয় না রাম নাম। ঠাডা পড়লে রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম রাম শেষ। ঠিক না বাবা? তখন কি কম লাগেনি রাম নাম? ঠাডা পড়লে ঝিলকি দেখলে ওই রাম 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 রাম, ঠাডাও শেষ, রাম রাম শেষ। ভয় না পেলে আমরা ঠিক ওই জায়গাটিতে যমরাজ জিজ্ঞাসা করেছেন, ভগবানের নাম নিলে তুমি আনবে না। তো যমরাজ বলছে, আমাদের তো সব খালি হয়েছে, চাকরি নট হয়ে যাবে, কাউকে তো আনতে পারি না, সকলে তো একবার না একবার ভগবানের নাম নিচ্ছে, কাকে নিয়ে আসবো জমালয়ে? তখন যে কথাগুলো যমরাজ বলেছেন সেটি আমাদের জীবন শিক্ষা। যমরাজ বলেছেন, সৃষ্টির সেরা জীব ভগবান, মনুষ্য দুর্লভজনক যারা পেয়েছে তাদের দুটি পা দেয়া হয়েছে। ভগবান দুটি পা দিয়েছেন, পা দিয়ে হেঁটে হেঁটে তারা গীতা পাঠে যাবে, মন্দিরে যাবে, তীর্থস্থানে যাবে। যারা সেই পায়ের কাজটি করবে না তাকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। তাকে দুটি হাত দেয়া হয়েছে, ভগবানের চরণ কমলে চন্দন চর্চিত পুষ্প তুলসী নিবেদন করার জন্য। যে হাতের ব্যবহার করবে না তাকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। তাকে দুটি চোখ দেওয়া হয়েছে,
দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। যারা ভগবানের দিকে তাকাবে না, খারাপ দিকে তাকাবে, তাকে তোমরা জমা দেবে। তার দুটি কান দেয়া হয়েছে ভগবানের গুণ কীর্তন গীতা বাক্য শ্রবণ করার জন্য, যে আকর্ষক কথা শুনবে তাকে তোমরা জমা দেবে। তাকে একটি নাসিকা দেয়া হয়েছে ভগবানের প্রসাদী বলার ঘ্রাণ নেওয়ার জন্য, যে সে নাকের ব্যবহার করবে না তাকে তোমরা জমা দেবে। তাকে মস্তক দেয়া হয়েছে গুরু গৌরাঙ্গ মুরব্বীর সামনে মাথা নত করে প্রণতি করবে, যে সেই মাথা ব্যবহার করবে না তাকে তোমরা জমা দেবে। তাকে একটি মুখ দেয়া হয়েছে আকতা কুকতা করার জন্য, গীতা ভাগবত পাঠ করার জন্য, ভগবানের গুণ কীর্তন করার জন্য মুখ দেওয়া হয়েছে তাকে হরি বল হরি বল হরি বল বলার জন্য। কিন্তু যে মুখের ব্যবহার করবে না তাকে তোমরা জমা দেবে। ভাগবত স্পষ্ট হয়ে আছে। নবম অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। নবম অধ্যায়কে বলা হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য। রাজবিদ্যা সাধারণ বিদ্যা না, এটা রাজাদের বিদ্যা, রাজবিদ্যা। রাজগুহ্য, গুহ্য মানে গোপন, খুব গোপনীয় জ্ঞান। অর্জুন, এইবার তোমাকে আমি গোপনীয় জ্ঞানটি দিচ্ছি, এই জ্ঞানের আগে কাউকে আমি দিই না। খুব মন দিয়ে শুনো, গোপনীয় জ্ঞান। রাজবিদ্যা রাজগুহ্য যুগে ভগবান অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, অর্জুন যখন জানতে চেয়েছিল যে কি দিয়ে পুজিব তোমায়, এটা গান আছে না, ভগবান বলছিলেন কি দিয়ে পুজিব তোমায়, আমার পূজা মাতা যে গানটা গায় ভগবান, আমরা কথা না বলি হরি বল। ভগবান বলছেন, অর্জুন আমার কর্মফল কিচ্ছু লাগবে না, পত্রং পুষ্পং ফলং তুমং ইউমে ভক্তা প্রযচ্ছতি। শুধুমাত্র পত্র পুষ্প ফল যদি ভক্তি সহকারে আমাকে দাও, আমি তাই খুশি হই, তাই আমি আনন্দের সাথে গ্রহণ করি ভক্তি সহকারে। এর চেয়ে সহকারে কি হতে পারে? ভগবান নবম অধ্যায়ে বলেছেন পত্র পুষ্প ফল যদি দিলে তুমি খুশি হন। এত চমৎকার কথা, একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবে। যারা ভারতের উড়িষ্যাতে গিয়েছেন, যেখানে জগন্নাথের মূর্তি আছে, রথ হয়, জগন্নাথের জগতের নাথ জগন্নাথ, জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ আছে জগন্নাথের পুরীতে। তখনকার সময়ে রঘুদাস নামে একজন গরিব লোক ছিল, খুবই গরিব লোক। এত গরিব তার চাল ডাল কেনার পয়সা নাই। সে একদিন ভাবলো যে আমি যদি জগন্নাথকে একটি মালা দিতে পারতাম, এই যে আজকে একটা মালা দিচ্ছেন, সে ভাবলো যদি জগন্নাথকে একটি মালা দিতে পারতাম, তার মনে একটি বাসনা হলো। ভগবান তুমি না গীতায় বলেছো পত্র পুষ্প দিলে তুমি খুশি হও, কিন্তু আমি যে ফুল কিনবো পয়সা নাই। রঘুদাস কি করলেন, বিভিন্ন বাড়ির বাগান থেকে চেয়ে ভিক্ষা করে কিছু ফুল সংগ্রহ করলেন। এখন ফুল তো হলো, মালা কিনবেন কি দিয়ে, সুতা কিনা তো পয়সা নাই। তিনি কলার 5 লাখ দিলেন, কলার উল্টি সাইডে যে সুতা হয়, কলার 5 লাখ একটা মালা কিনলেন রঘুদাস। মালাটি কিনতে তিনি জগন্নাথের মন্দিরে গেলেন, গিয়ে জগন্নাথের পূজারীর কাছে দিলেন জগন্নাথকে দেওয়ার জন্য। জগন্নাথের পূজারীকে বলা হয় পান্ডা, দেখতে ওরকম। তো পান্ডাকে বলছেন যাও মালাটি জগন্নাথকে দাও। তো পান্ডারা বলছেন তুমি না গরিব মানুষ, মালা কিনলে সুতা পেলে করো। বলছেন সুতা তো পাইনি, আমি তো কলার 5 লাখ দিয়ে কিনতেছি। পান্ডারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, অসুচি কোথাকার, আমরা জগন্নাথকে কি কলার 5 লাখ মালা দেবো, তাড়িয়ে দিয়েছে। রঘুদাস পরম ভক্ত, মালাটি বুকের উপর নিয়ে প্রভু তার ভাঙ্গা করে, কেউ নাই তার ভাঙ্গা করে বুকের উপর মালাটি রেখে কাঁদছে, হে জগন্নাথ তুমি তো গীতায় বলেছো পত্র পুষ্প ভক্তি সহকারে দিলে তুমি খুশি হও। আমি তো একটি মালা গীতে এনেছিলাম জগন্নাথ, তুমি তো আমার মালাটি গ্রহণ করলে না। মালাটি বুকে নিয়ে জগন্নাথের জন্য দেয়া মালাটি সে বুকে নিয়ে কাঁদছে, অচল দ্বারা কাঁদছে রাত্রিবেলা। হে জগন্নাথ তুমি আমার মালাটি গ্রহণ করলে না প্রভু। এইদিকে জগন্নাথের মন্দিরে, বড় বড় মন্দিরে রাত্রিবেলা একটি ঘটনা, তার নাম হচ্ছে বড় শৃঙ্গার রাত। ভগবানকে নিদ্রা দেওয়ার পূর্বে আমার ফুল মালা দিয়ে সাজানো হয়। সেই দিন জগন্নাথকে ফুল দিচ্ছে পান্ডারা, মালা দিচ্ছে, ফুল মালা খসে খসে নিচে পড়ে যাচ্ছে, জগন্নাথ নিচ্ছেন না। পান্ডারা চিন্তা করলো কোথাও আমাদের অপরাধ হয়েছে, তারা পাষাণে মাথা ঢুকছে, হে জগন্নাথ তুমি বলো আমরা কি অপরাধ করেছি। ভোর রাত্রে
জগন্নাথ স্বপ্নে দেখালেন, হে পান্ডাগণ, আমার এক ভক্ত রঘুদাস আমার জন্য একটি মালা কিনে এনেছিলে, সেই মালাটি তুমি আনো, না হলে আমি তোমাদের মালা নিতে পারি না। ভক্তরা পান্ডারা চিৎকার করে বাজারে গিয়েছে ভাঙ্গা ঘরের ভিতরে। তখন রঘুদাস বুকে মালাটি নিয়ে কাঁদছে, হে জগতের নাথ জগন্নাথ, তোমার জন্য আমি একটি মালা কিনেছিলাম, তুমি সেই মালাটি নিলে না। পান্ডারা সে বলছে, হে রঘুদাস, তোমার মালাটি দাও, তোমার মালা না নিলে আজকে জগন্নাথের ঘুম হচ্ছে না, তিনি নিদ্রা যাচ্ছেন না, তোমার মালাটি দাও। রঘুদাসের মালাটি নিয়ে জগন্নাথকে পরাণ হলো। প্রভু জগন্নাথ নিদ্রা গেলেন। পরদিন থেকে চারদিকে রচনা হয়ে গেল জগন্নাথের পরম ভক্ত রঘুদাস। জগন্নাথ একটি বালকের বেশ ধরে রঘুদাসের সাথে খেলা করেন, তার সাথে রাজার বাগানে কাঁঠাল চুরি করতে যান, কত আনন্দ খেলা করছে। প্রভুগণ একদিন হলো কি, রঘুদাস তো কেউ নেই, একা একটি ভাঙ্গা ঘরে থাকে। রঘুদাসের একবার এমন অসুখ হলো, এমন বেমু হলো, সে বিছানাপত্র নষ্ট করে ফেলেছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, তার গায়ে মলমূত্র ভরে গিয়েছে, বলতে পারে না, কেউ নাই তার। ভাঙ্গা ঘরের ভিতরে শুয়ে আছে রঘুদাস অজ্ঞান হয়ে। ভগবান তো ভক্তের ভক্তির কাল, জগতের নাথ জগন্নাথ স্থির থাকতে পারলেন না, তিনি একটি ছোট্ট বালকের বেশ ধরে ভক্তগণ এসে রঘুদাসের গায়ের মলমূত্র পরিষ্কার করে দিলেন। জগন্নাথ অনাদিরাদি গোবিন্দ রঘুদাসের গায়ের মলমূত্র পরিষ্কার করে তার দেহে চন্দন লেপন করে ধূপবাতি আগরবাতি জ্বালিয়ে দিয়েছেন। অমনি রঘুদাসের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে বলছে, হে জগতের নাথ জগন্নাথ, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কেন এমন নিকৃষ্ট কাজ করতে পারলে, আমার গায়ের মলমূত্র তুমি পরিষ্কার করে দিলে। জগন্নাথ বলছেন, রঘুদাস, যেদিন তুমি আমাকে প্রেমের মালা দিয়েছিলে, সেদিন তো তুমি আমাকে কিনে নিয়েছো, আমি তো ভক্তের ভক্তির কাঙাল। ভগবান বলছেন কাঙাল, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি কোনো কিছুর অভাব আছে? তিনি বলছেন ভক্তের ভক্তির কাঙাল। হে ভক্তগণ, ভগবান বলছেন, চন্দন যাত্রা কাহিনীতে দেখবেন, সেখানে লেখা আছে, ভগবান বলছেন, হে ভক্ত, আমাকে শুধু চন্দন লেপন করলে হবে না, সাথে একটু কর্পূর দিতে হবে, শুধুমাত্র ভক্তি হলেই হবে না, তোমার দুটি ফোঁটা নয়ন অশ্রু দিতে হবে। আমি ভক্তের সেই ভক্তির বড় কাঙাল। হে ভক্তগণ, রঘুদাস চিৎকার করে বলছে, হে অনাদিরাদি গোবিন্দ জগতের নাথ জগন্নাথ, তোমাকে তোমার দেহের মতো কিচ্ছুটি নেই, আমি শুধু দুটি ফোঁটা অশ্রু তোমাকে দিতে পারি। হে ভক্তগণ, আজকে সেই সুযোগ এসেছে, ভগবানের জন্য দুটি ফোঁটা অশ্রু দিয়ে যান। মম যেমন গলে গলে পড়ে যায়, তেমনি আমার দেহ ভর্তি পাপে ভরা দেহটি থেকে দুটি ফোঁটা অশ্রু সামনে আমার সমস্ত পাপ বিন্দু বিন্দু হয়ে বিগলিত হয়ে বেরিয়ে যাবে। ভগবান বলছে, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার কোনো কিছুর অভাব নাই, আমি শুধু ভক্তের ভক্তি চাই, দুটি ফোঁটা অশ্রু চাই। এই কাজটি করে রঘুদাস বলছে, প্রভু তুমি নিকৃষ্ট কাজটি করছো। জগন্নাথ বলছে, আমি তোমার কাছে বাধা করে দিয়েছি, তোমার প্রেমের মালার কাছে আমি বিকৃত হয়ে গিয়েছি। হে রঘুদাস, রঘুদাস বলছে, জগন্নাথ, তুমি তো জগতের নাথ, তুমি তো ইচ্ছে করলে আমাকে ভালো করে দিতে পারতে। জগন্নাথ বলছেন, তোমাকে আমি ইচ্ছে করলে ভালো করে দিতে পারতো, কিন্তু তোমার যতটুকু ভোগ দশা আছে ভুগতে হবে। এইভাবে ভগবান ভক্তের ভালোবাসার কাঙাল বহুবার বলছে। ভক্ত প্রহ্লাদ যখন হিরণ্যকশিপুকে যখন ভগবান নৃসিংহ অবতারে হত্যা করেছিলেন, তখন প্রহ্লাদ মহারাজকে ভগবান বলেছিলেন যে, দেখো প্রহ্লাদ, তোমার বাবা ছিলেন, তোমার মা আছেন, প্রহ্লাদের মার নাম কয়াদু, তুমি তো মায়ের কুলে আসতে পেরেছো, আমার তো মাও নাই বাবা নাই, স্ফটিক স্তম্ভ থেকে ভগবান বেরিয়েছিলেন। আমি ভক্তের ভালোবাসার করে কাঙাল। ভগবান বলছেন ভালোবাসার কাঙাল। ভক্তগণ, একটু একটু ভগবানকে ভালোবাসি। দুর্লভ মনুষ্য জন্ম, কচু পাতার জলের মতো এখানে বসেছি, উঠতে পারবো, তার নিশ্চিত কেউ দিতে পারি না। একটু ভগবানকে ভালোবাসি।
আমি যে দেশ বিদেশে পাঠিয়ে যাই, আপনাদের চরণ দুলার কাগার হয়ে যায়, কিচ্ছু সাথে নিয়ে যেতে পারবো না। আমরা কত অহংকার করে বলি আমার বাড়ি গাড়ি সম্পদ, আমি কোনো মালিক। মিথ্যে কথা বলবো। যদি বাড়ি গাড়ির মালিকই আমি করি, মরে গিয়ে ফেলে রেখে যায়, কিচ্ছু সাথে নিয়ে যায়, কিচ্ছু দিতে পারি না। কত অহংকার করি। আমাদের স্থূল দেহটি পঞ্চভূতের বিলীন হয়ে যাবে, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম দেহটি আমার কর্মফলকে পরবর্তী জন্মে বহন করে নিয়ে যাবে। হিসাব দিতে হবে। যমরাজকে আমরা ন্যায়দণ্ডী বলি, জাস্টিস। যমরাজের যে কেরানি আছে চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত মানে সিসি ক্যামেরা, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপন ভাবে। ছৈতারাত থেকে চিত্রগুপ্ত লিখে পালাবার পথ নাই, যম আছে পিছে, বাপের নদীর মাপ পেয়ে যাবেন। মৃত্যুর পূর্বে প্রত্যেককে তার সমস্ত জীবনের ডাটা ভিডিও দেখানো হবে। ওই যে মৃত্যুর পূর্বে অনেকে হাত মুখ বাঁকা হয়ে যায়, বিছানাপত্র নষ্ট করে ফেলে, কেন? তাকে মৃত্যুর পূর্বে রেকর্ড দেখানো হয়। যমরাজ ভালো, তিনি জাস্টিস, বিচারক। তিনি বিচার করেন একটা মানুষের সারা জীবনের ডাটা দেখে। চিত্রগুপ্তকে বলেন, চিত্রগুপ্ত দেখো লোকটি কি করেছে, তারা কোনো ভালো কাজ করে নাই, জীবনে কোনোদিন গীতা ভাগবত শুনে নাই। আর দেখো না কোনো ভালো কাজ, আর কোনো কাজ করে নাই, চুরি করেছে, ডাকাতি করেছে, ভাইয়ের সিম টেনেছে, ভাইয়ের আর দেখো না বাবা কোনো ভালো কাজ কি করেছে। চিত্রগুপ্ত আবার দেখে না কোনো ভালো কাজ করেনি, সারা জীবন অন্যকে ঠকিয়েছে, চুরি করেছে, অপমান করেছে, লাঞ্ছনা করেছে, চরিত্রহীনের মতো। আর দেখো না কোনো ভালো কাজ করছে কিনা। বারবার চেষ্টা করতে করতে যখন দেখা যায় যে একটা দিন অন্তত এই গ্রামে এই আজকে যে পাঠের আয়োজনটি করা হয়েছে, সেই পাঠের আসরে তিনি গীতা পাঠ শ্রবণ করেছিলেন। যখন এটা দেখেছেন তখন বলছেন যমরাজ চিত্রগুপ্ত, তার সমস্ত পাপ তুমি মাফ করে দাও। একটি মাত্র কারণ হতে পারে সমস্ত কিছু ডিলিট হয়ে যেতে পারে। ভগবান সুন্দর জীবনটি দিয়েছেন, একটু ভগবতমুখী হই। কত কাজের সময় নষ্ট করি, সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারে সময় নাই। আসলে আমার সময় কম, সব কথা বুঝতে পারি না। একটা বাস্তব উদাহরণ, ভবানী ওই জায়গাটি কাঁঠালের কবিরপুর গিয়েছিলাম, মাস্টারবাবু গিয়েছিলেন, সেখানে সস্ত্রিক উদাহরণটি দিয়েছিলাম আমার জীবন অভিজ্ঞতা থেকে। মাস্টারবাবু অনেকেই জানেন আমি অ্যাকাউন্টসে চাকরি করি। একটা বাস্তব উদাহরণ দিই, বুঝতে পারবেন আমরা কতটুকু নিজের প্রতি নিজের কতটুকু আমরা ক্ষতি করছি। আমার 2-3 বছর সিনিয়র একজন টিচার, নাম বলবো না, বলে চিনে ফেলবেন। আমরা যদি আমার সাথে সিনিয়র, বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ, কিন্তু আমরা প্রায় একসাথে বন্ধুর মতো চলতাম। আমি যখন ছোটবেলা থেকে বিভিন্ন পাঠে কীর্তনে যেতাম, বলতাম চলেন আমার সাথে পাঠে যাই, কীর্তনে যাই। তিনি বলতেন আমার সাথে যাওয়ার সময় নেই। ইয়ং বয়সের কথা বলছি। কিছুদিন পরে বললাম যে এবার আসেন পাঠে যাই। তিনি বললেন দেখো আমার তো এখন আলাপ চলছে, বুঝতে পেরেছি, আলাপ চলছে, মানে বিয়ে তারা হবে। তা বললাম যে চলে না, বলে এখন ঝামেলা বেড়েছে, আমরা তো আগে ছিলাম এখন 2 জন হয়েছে। বলে 2 জনই আসলে পাঠে যাই। বলে যে না এখন তো আরো ব্যস্ততা। বলে কি যে এখন সামনে খবর আছে, খবর আছে, বুঝতে পেরেছি। তিনি নার্সিং হোমে দৌড়াদৌড়ি করছেন। কিছুদিন পরে বললাম যে এবার আসে, তাদের বলে ছেলে আসলে মেয়ে আসলে সংক্ষেপ করছিল। তো তিনি বাস্তব সত্য উদাহরণ দিচ্ছেন। তখন আমি লাস্ট স্টেশন বাইরে চাকরি করি। তো বললাম যে এবার আসে, ছেলে মেয়ে তো হয়েছে, বলে এখন তো ব্যস্ততা বেড়েছে, ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাতে হবে, ভালো একটা স্কুলে, বিয়ার না কোথায় কেজি স্কুলে ভর্তি করবে, খুব যুদ্ধ চলছে। বললাম যে এখন তো ভর্তি হলো, এখন আসেন, আরো কিছুদিন গেল, বলে এখন আরো বেশি ব্যস্ত, কেন? তাকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে হবে। পড়ানো হলো, বলে এবার আসেন, বলে এখন আরো ঝামেলা, আমরা মেয়ে দেখছি, ছেলেকে বিয়ে করাবো। কিছুদিন পরে ছেলেকে বিয়ে করালেন। আমি বললাম ছেলের বউ টিচার, ছেলেও টিচার, আমার অপরাধ নেবেন না, আমি সত্য কথা দিয়ে বলছি, নাম বলে চিনবে সেটা বলছি না। আমি বললাম এবার আসেন, বলছে না এখন তো ঝামেলা। বলে ঝামেলা কি? যে ছেলের বউয়েরও খবর আছে। খবর আছে মানে বাচ্চা নাতি নাতনি আসবে দুনিয়াতে। নাতি নাতনি আসলো, আরো কিছুদিন গেল, তিনি পেনশনের কাছেই আসছেন। আমার থেকে 2-3 বছর সিনিয়র হবে, পেনশনে চলে যাবেন।
নাতি একটু বড় হয়েছে, নাতিকে তো স্কুলে ভর্তি করা হয়েছে হয়তো বা। তা আমি বললাম যে এখন আসেন, আপনি তো এখন পেনশনে গেছেন, এখন তো চাকরি নাই, ঝামেলা নাই, এখন তো চাকরি নাই, বলে এখন আমার সাথে গীতা পাঠে আসেন। তখন বললেন যে এখন তো চাকরি নাই বলছেন প্রমোদবাবু, আমার তো এখন একটা বড় চাকরি আছে। বলে সেটা কি? আমার ছেলেও চাকরি করে স্কুলে চলে যায়, বৌমা চাকরি করে চলে যায়, নাতি নাতনিকে নিয়ে প্রত্যেক দিন কেজি স্কুলে আমার নিয়ে যেতে হয়, আবার বিকেলে নিয়ে আসে। আমার বড় একটা চাকরি আছে, আমি বারবার আপনার সকল কাজে পাই যে সময় তোমার ডাকি করে। এখান থেকে উঠে আসতে হবে, এখান থেকে উঠে আসতে হবে। দুর্ভাগ্যজনক সত্য, নির্মম কিছু সত্য কথা বলি, যদি এই আসলে জিজ্ঞাসা করি, যেখানে হাজার হাজার লোক থাকে। কিছুদিন পূর্বে গিয়েছিলাম চাতলপাড় মেঘনা নদীর তীরে, যেখানে 5 থেকে 7 হাজার ভক্ত হয়। প্রথম দিন পাঠে বসেছি রাত্রে 8টায়, 11টায় উঠেছি। পরের দিন তারা বললেন যে আমাদের পেট ভরে নাই, আরো একদিন থাকতে হবে। আমি একদিন থেকে গেলাম, পরের দিন সন্ধ্যা 7টা থেকে শুরু হলো। তো সেখানে একটা মজার ঘটনা, সেখানে বলছে সকল কাজে যে পাই যে সময় তোমার ডাকি করার সময় নেই। কি অদ্ভুত আমাদের জীবন ব্যবস্থা, সব কাজে সময় দেই, ভগবানকে সময় দেই না। ভগবান বলছেন, আমরা গীতায় ফিরে আসি, একটু সময় দিতে হবে ভগবানকে ভালোবাসতে হবে। এখানে জিজ্ঞাসা করেছিলাম আমার দুর্ভাগ্যের কথা, আজকে জিজ্ঞাসা করি। আমরা সকলে পরীক্ষায়, মাস্টারবাবু সহ সকলে পরীক্ষায় 2টি প্রশ্ন কমন ছিল। একটি প্রশ্ন ছিল সনাতন ধর্মাবলম্বীদের মূল ধর্মগ্রন্থের নাম কি? সকলেই লিখেছি বেদ। লিখে নেই প্রভু? বেদ কত প্রকার? সবাই লিখেছি 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমরা সকলে এখানে হিন্দু কিনা, সনাতন ধর্ম। আমরা কয়জনে বেদ পড়েছি? কয়জনে পড়েছি? কয়জনে দেখেছি? তাহলে আমরা মানতাম না হিন্দু। আমরা পরীক্ষাতে লিখছি আমাদের মূল ধর্মগ্রন্থের নাম বেদ, আমরা বেদ পড়িনি। একজন অন্য ধর্মের লোক যদি বলে তার মূল ধর্ম পড়ে না, ওই ধর্মের লোকই থাকবে না। আমি উচ্চারণ করছি না। আরেকটা প্রশ্ন উত্তর পরীক্ষা দেওয়া, চণ্ডী কোন পুরাণের অন্তর্গত? আমরা লিখতাম মার্কেন্ড পুরাণের, ঠিক না? পরীক্ষা আসতো চণ্ডী কোন পুরাণের, পরীক্ষা লিখেছি মার্কেন্ড পুরাণ অন্তর্গত। মার্কেন্ড পুরাণটাকে লাল না কালা, কত বড়, কেউ দেখেছি? দেখিনি। আমরা মানলাম না, কিছু না করলে এখান থেকে উঠে আসতে হবে। সেই সময় বেশি দূরে না। আপনার সন্তান আপনার কাছে জবাবদিহি করবে। বানিয়াচকে একটা ধর্মসভায় একবার তো বক্তৃতা চলছে, আমি তখন আরো ছোট। তো একজন প্রিন্সিপাল মহোদয়, তুকুর বক্তা, তিনি খুব বকাঝকা করছেন আমাদের। বলছেন আজকালকার ছেলেমেয়েরা ঠাকুর দেবতা চিনে না, মান্যগণ্য করে না। আজকালকার ছেলেমেয়েরা ঠাকুর দেবতা চিনে না। ওনার বক্তব্য শেষ, আমি অনুমতি নিলাম, আমার 2টি কথা আছে। সকলের চরণে প্রণতি নিবেদন করে বলছি, প্রিন্সিপাল মহোদয়, আপনি কথাটা ঠিকই বলেছেন, আজকালকার ছেলেমেয়েরা ঠাকুর দেবতা চিনে না। কিন্তু আপনি পিতা হিসাবে বুকে হাত দিয়া বলেন, আপনি কয়দিন আপনার সন্তানকে হাতে ধরে মন্দিরে নিয়ে গিয়েছেন? আপনি দেখিয়েছেন উনি জগন্নাথ, উনি বলদেব, উনি সুভদ্রা, উনি নিতাই, উনি গৌর। আপনি কয়দিন আপনার সন্তানকে হাতে ধরে নিয়ে মন্দিরে গিয়েছেন? মা আপনি হিসাবে বুকে হাত দিয়ে বলেন, কয়দিন আপনার সন্তানকে নিয়ে সন্তানি করতে বসেছেন? আমি কার কাছ থেকে শিখব? আপনি আমাকে হাতে ধরে মন্দিরে নিয়েছেন, আপনি হাতে ধরে পাঠে নিয়ে এসেছেন, তাহলে আমি কার কাছ থেকে? আমি আজকালকার ছেলেমেয়েরা ঠাকুর দেবতা চিনে না, সত্য, দায়িত্বটা কার? ভাববেন না আপনারা আমরা পালিয়ে যাব। আপনার ছেলে মেয়ে একদিন জবাব দিয়ে যাবে আপনার কাছে। আমার ছেলে মেয়েগুলা ডিরিল হয়ে যাচ্ছে, ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী আমরা। পিতা মাতারা লক্ষ্মী পূজা করে আমরা বলি মা লক্ষ্মী তো আমার ঘরে আসেন না। সেই দিন কথাটি এক জায়গায় বলেছিলাম, লাইভে এটার উপর প্রচুর লাইক হয়েছে। এই কথাটি আবার বলি, এক মা বলছেন এত আনন্দ করে লক্ষ্মী পূজা করলাম, এত লাখ লাখ টাকা খরচ করে, ঘরের ভিতরে আরণ্য বলে না, আলপনাটাকে আরত্ব বলে, জারণ দিয়েছি, মা লক্ষ্মীর চরণ চিহ্ন দিয়েছি, মা যেন চরণ পা দিয়ে দিয়ে ঘরে ঢুকে পড়ে। তারপরে লক্ষ্মী আমার ঘরে আসেন না। হ্যাঁ প্রভু দেখেন লক্ষ্মী আমার ঘরে আসেন না। আমি বললাম লক্ষ্মী আসবে কি করে? তোমার ঘরে লক্ষ্মী কেন? আমরাই তো ঘরে ঢুকতে পারি না। বাস্তবটা চিন্তা করে, লক্ষ্মী পুজোতে আমরা কেন ঢুকতে পারি না করে? লক্ষ্মী পুজোতে অলিতে গলিতে ছেলেমেয়েরা যেভাবে ঠাস ঠুস করে বম ফুটায়, আমরাই তো ভয় পেয়ে কানা ধরে ঢুকতে পারি না। আর লক্ষ্মী পূজার দিন এমন অখাদ্য কুখাদ্য রান্না করে খায়, নাকে টিপ দিয়ে আমাদের ঢুকতে হবে। লক্ষ্মী মা ঢুকে দূরে বাবারা শোনারা মনে না, আজকের আসলে অনুরোধ করে কইতেছি, সারা বছর খাদ্য খাওয়ার কোনো আপত্তি নাই, পূজা পার্বণটা তো মাইন না।
লক্ষ্মী পূজার দিন অখাদ্য প্রখাদ্য খাওয়া হয়, আর কেউ না কেউ তো আসলে বসে কথাটা বলতে হবে। আমি পিতা হিসেবে আমার কি দায়িত্ব, আমি গার্ডিয়ান হিসেবে আমার কি দায়িত্ব। লক্ষ্মী মামার করে কি করে আসবেন, আমি তো করে ঢুকতে পারি না, দুর্গন্ধের কারণে, বোমাবাজির কারণে, টাস্টুস ডিজের কারণে আমি ঢুকতে পারি না। শাস্ত্রে বলছে লক্ষ্মী পূজাতে শব্দ করা যাবে না, এগুলো ব্রাহ্মণ ঠাকুর আছে। ঢাক ডোল কাসর ঘন্টা বাজানো যাবে না, কিন্তু ডিজে। মায়েরা বলেন না, নতুন বউ গোড়াইলে ও বেটি জুড়ে আওয়াজ করো না, লক্ষ্মী যাইব। বাবারা তখন এই দুমদুম করে আইতো না, লক্ষ্মী যাইব কই না। আর লক্ষ্মী পূজার মধ্যে ডিজে বাজাই, তো লক্ষ্মী মাকে আমার গোড়াইবা 100 দূরে যাবে। আমার লক্ষ্মী মারে দোষী তুমি থামা করে আর কি সুন্দর বিরাট দিছি। লক্ষ্মী পূজা শুধু লোক দুনিয়ার সংকটনি চলবে, ডাক কাসর জনগণটা ডিজে বাজা নিষেধ। অনেক আইন আছে ঠাকুরটা বলতে বুঝি, ভেরি সিম্পল ধারণা তো বললাম। আমার ঠাকুরের দোষী তুমি তো আমাদের দেও না, দোষ কি আমার না ঠাকুরের। আমি গীতায় ফিরে আসি, রাত্র আছে আমরা নবম অধ্যায়ে গিয়ে, নবম অধ্যায়ে অনেক উদাহরণ আছে। 22 নং শ্লোকটি সুন্দর, কোনটা কি কোনটা? আচ্ছা একটা বলুন। 31 নং শ্লোকে ভগবান বলছেন, অর্জুন আমি বলবো না, তুমি আমার হয়ে সমগ্র জগৎবাসীকে বলে দাও, কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কি সুন্দর কথা, গীতায় ভাবে পড়ে ভগবান 22 নং শ্লোকে কি বলছেন? অর্জুন যখন জানতে চেয়েছিলেন তোমাকে আমরা কি করে পাবো, ভগবান বলছেন অনন্যশ্চিন্তয়ান্ত মাম, মাম মানে আমাকে, অনন্যশ্চিন্তয়ান্ত মাম যে জনা পর্য উপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাম যুগক্ষেমং বহামি অহম। ভগবান বলছেন যে অনন্য চিত্তে অন্য সকল দুশ্চিন্তা বাদ দিয়ে কেবল আমার চিন্তা করে, আমার উপাসনা করে, আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। অর্থ হচ্ছে আমার যা সম্পদ আছে, যা আছে আমার সুনাম, ভগবান সেটি রক্ষণ করেন। আর যা আমার নাই অথচ চাই, সেটি ভগবান নিজে কাঁধে করে বহন করে নেন। ভগবান গীতা খুলে দেখেন, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে 22 নং শ্লোকে বলছেন, ভগবান কি বলছেন? আমি ভক্তের পূজা বহন করি। উদাহরণ বলি, তারপর শর্ট করে ফেলবো, কিছু অধ্যায় জানা দিয়ে যাবো, অনেক রাত হয়ে যাবে। কয়টা বাজে? 10:30। তবে যদি আমরা মন দিয়ে থাকেন, দেখবেন সময় কি করে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে, একটা ঘুরের মধ্যে থাকা যায়। আমরা সকলে কুরুক্ষেত্র নামক যুদ্ধক্ষেত্রে আছি। অর্জুনকে বলছেন, অর্জুন অনন্য চিত্তে যে আমার কথা ভাবে, আমি তার ভক্তের পূজা বহন করি যুগ এবং ক্ষেম। যুগ কি? যা আমরা পাইনি। কি পাইনি? ভগবত প্রেম, তার নাম হচ্ছে যুগ। প্রেম, ভগবত প্রেম, সেটা পাইনি আমরা। ভগবান বলছেন আমি ভক্তের পূজা বহন করি, বহামি অহম যুগক্ষেমং বহামি অহম। তখনকার সময় বই হাতে দেখে দেখে কপি করা হতো, সাবলিস্ট অফিসের বাংলা বইয়ের মতো। এখন তো কম্পিউটারে বই প্রিন্ট করা হয়। তখনকার সময় অর্জুন মিশ্র নামে একজন লোক ছিল, দরিদ্র ব্রাহ্মণ, ভাগবতে কাহিনীটি আছে। অর্জুন মিশ্রের স্ত্রী বলছিল প্রতিদিন, হে ঠাকুর, হে ব্রাহ্মণ ঠাকুর, আমার তো সংসার চলছে না, তুমি কিছু রাজার বাড়ি থেকে চেয়ে চিনতে নিয়ে এসো। বারবার বলতে বলতে একদিন ব্রাহ্মণ ঠাকুর রাজার বাড়িতে গিয়েছেন কিছু চেয়ে আনার জন্য। দিন চলে যাচ্ছে, বিকেল হয়ে গিয়েছে, দিনমণি পশ্চিমাচল অস্তাচলগামী, ডুবুডুবু। এমন সময় ব্রাহ্মণী ঠাকুরের অপেক্ষা করতে করতে দেখলেন দুটি ছেলে তাদের বাড়িতে এসছে, খুব দেখতে মায়াবী, একটি কালো একটি ফর্সা। দুটি ছেলে এসে মাথায় প্রচুর বোঝা, চাল ডাল তরি তরকারি নিয়ে এসে, ধরো ধরো, আমরা নিতে পারছি না, এরকম করে কাঁপছে, টলটলায় আমার। ব্রাহ্মণী ঠাকুরানী বলছেন, এই তোমাদের মাথায় এত বড় বোঝা কে দিল? চাপিয়ে দিয়েছে? বলে তোমার স্বামী দিয়েছে, চাপিয়ে দিয়েছে, আমরা বইতে পারি না, এত বড় বোঝা, ধরো তো ধরো। বোঝা যখন নামানো হলো, যখন শিশু দুটি ঘুরলো প্রভু, দেখা গেল পিঠ দিয়ে রক্ত ঝরছে। ব্রাহ্মণী জিজ্ঞেস করছে, তোমাদের পিঠ দিয়ে রক্ত ঝরছে কেন? ওই যে অর্জুন মিশ্র একদিন লাইনটি কেটে দিয়েছিলেন গীতায়, যেখানে লেখা আছে বহামি অহম, ভক্তের পূজা বহন করি, এটা বোধ ভুল হয়েছে, ভগবান আমার পূজা বহন করে, তিনি কেটে লিখেছিলেন দহামি অহম। অর্জুন মিশ্রের এই কারণে ভগবানের পিঠ দিয়ে রক্ত ঝরছে। ব্রাহ্মণী জিজ্ঞাসা করছে, এই তোমাদের পিঠ দিয়ে রক্ত ঝরছে কেন? শিশুটি বলছে, দেখো মা,
আমরা বোঝা বইতে পারছি না বলে তোমার স্বামী আমাদেরকে আঘাত করেছে। ব্রাহ্মণ বলছে, কবে থেকে আমার স্বামী তো নিষ্ঠুর হলো? আজকে বাড়িতে আসুক, আমি ঠাকুরকে জিজ্ঞাসা করবো তুমি কবে থেকে নিষ্ঠুর হলে? এই কোমলমতি দুটি শিশুকে এত বড় বোঝা বইয়ে দিয়েছ, আবার তাকে রক্তাক্ত করেছ। সমস্ত বাড়ি পরিবর্তন হয়ে গেল প্রভু, সমস্ত ভাঙ্গাঘর প্রাসাদ হয়ে গেল। ব্রাহ্মণী ঠাকুরের লক্ষ্মীর মতো সুন্দরী হয়ে গেল, চারদিকে পাক পাকালে গুঞ্জন করতে লাগলো, সরোবরে হংসবেদন খেলা করতে লাগলো, ব্রহ্মণ গুঞ্জন করতে লাগলো, পরিবেশ পরিবর্তিত হয়ে স্বর্গীয় ভাব তৈরি হলো। সন্ধ্যা হয়ে গিয়েছে, ব্রাহ্মণ ঠাকুর ফিরে এসে বাড়ি চিনতে পারছেন না অর্জুন মিশ্র। দূর থেকে তখন স্ত্রী বেরিয়ে বলছে, আসো তাড়াতাড়ি আসো। আরে সন্ধ্যা হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি স্নান করে এসো, আমি রন্ধন করেছি, গোবিন্দকে ভোগ নিবেদন করেছি, তুমি প্রসাদ পাবে। সমস্ত গৃহ পরিবর্তন থেকে বিস্মিত হয়ে গেছে অর্জুন মিশ্র। এটা কি করে হলো? আর তুমি তো পাঠিয়েছো বড় দুটি বোঝা বইতে পারছে না বলে। আচ্ছা বলো তো, তুমি কবে থেকে নিষ্ঠুর হয়েছো? শিশু দুটি বইতে পারছে না বলে পিঠ থেকে রক্তাক্ত হচ্ছে, তুমি চাবুক মেরেছো, কেটে দিয়েছো। জ্ঞানী লোক তারা বুঝতে পারেন না, তিনি ভগবানের কথাতে বিশ্বাস করতে পারেন না। ভগবানের গীতার লাইন কেটে দিয়েছিলেন। ভগবান বলছেন, আমি ভক্তের বোঝা বহন করি, মহামি আহাম। অর্জুন মিশ্র কেটে দিয়েছিলেন, দদামি হন লিখেছিলেন, দান করি, বহন করি না। তিনি বুঝতে পেরে অর্জুন মিশ্র বলছেন, হে ঠাকুরানী, তুমি কত সৌভাগ্যবতী, তুমি আজকে কৃষ্ণ বলরাম দর্শন করেছো। আমি পাপিষ্ঠ, ভগবান আমার বিশ্বাস নাই, আমি দর্শন করতে পারি নাই। এই আঙ্গিনাতে ভগবানের চরণ ধুলি পড়েছে, আসো আজকে আঙ্গিনাতে ঘোরাঘুরি যায়, আঙ্গিনাতে ঘোরাঘুরি যায়। আঙ্গিনায় ঘোরাঘুরি দিয়ে অর্জুন মিশ্র গায়ে ধুলো মারছে, ভগবানের চরণের পড়েছে। আজকের আঙ্গিনায় আমি ভগবানকে বিশ্বাস না করে লাইন কেটে দিয়েছিলাম। এইভাবে ভগবান ভক্তের পূজা বহন করে। আমি কত উদাহরণ বলবো। 31 শ্লোকে বলেছিলেন ভগবান, আমি আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই কাহিনী বললে সারা বলা যাবে। আরেকটি জায়গায় 34 নং শ্লোক, সেটা রেখে দিয়ে 28 শ্লোকে যোগ করবো। একটু তাড়াতাড়ি রাত হয়ে গেছে। নবম অধ্যায়ের পরে দশম অধ্যায়ে এখন লাভ দিয়ে চলে যাবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, শুরুতে বলেছিলাম সিদ্ধান্ত কি ভগবান আমরা পক্ষে নেব, তাই ছিল না কথা? আমরা ওইখানে যাবো, যেতে পারি কিনা দেখি। দশম অধ্যায়ের নাম বিভূতি যোগ। ভগবান বলছেন অর্জুনের প্রশ্ন, অর্জুন জানতে চেয়েছে, আচ্ছা ঠিক আছে তুমি ভক্তের পূজা প্রমাণ করো, আমরা কি করে থাকবো বলো। ভগবান বলছেন, অর্জুন আমার সাথে তুমি যুক্ত থাকো, যুক্ত কানেক্টিং। দশম অধ্যায় বিভূতি যুগের 10 নং শ্লোকে ভগবান বলছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধির্গতং येन मां यान्ति ते। হে অর্জুন, যিনি নিত্য ভক্তিযোগ দ্বারা আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে চলে আসে। ক্লিয়ার? তাহলে কি করতে হবে? যুক্ত থাকতে হবে, কানেক্টিং দ্য অলমাইটি। এই যে বড় বড় বাল্ব, ফ্যান চালানো হয়েছে, লাইট চালানো হয়েছে, মেইন খুঁটির সাথে যুক্ত আছে। মেইন লাইন যদি কেটে দেন, এখানে মাস্টার বাবু এত বড় বাল্ব দিয়ে চলবে না। ভেরি ক্লিয়ার। ভগবান বলছেন সতত যুক্তানাম। এখন বলবেন আমাদের ব্যবসা বাণিজ্য গৃহস্থী, রান্না বাড়া, সময় ওই ভগবানের সাথে যুক্ত থাকা। হাতে কান মুখে নাম যুক্ত থাকা যায়। আপনি রোপণ করবেন, এইভাবে করেন না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কোনো কাজ বন্ধ হচ্ছে? মায়েরা রান্না করেন, ঘর মুছেন, এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কোনো অসুবিধা আছে? ছেলেতে রান্না করছেন, হরে কৃষ্ণ হরে, যুক্ত থাকার ইচ্ছে থাকলে যুক্ত থাকা যায়। আমি তো অ্যাকাউন্টসে চাকরি করতাম, সকলেই জানেন, এখন পেনশনে চলে এসেছি। সবকিছু করে কি যুক্ত থাকা যায় না? যায়, প্রতিদিন প্রোগ্রামে যাচ্ছি, ইচ্ছে থাকতে হবে। ভগবান বলছেন যিনি সতত যুক্ত থাকেন তাকে শুদ্ধ জ্ঞান দান করি, সে আমার কাছে চলে আসবে। দশম অধ্যায় পর্যন্ত অর্জুনের অহংকার ভাব ছিল। অর্জুন দেখলেন এমনি হবে না। যখন ছেলে মেয়ে বা স্টুডেন্টসরা ক্লাসে কথা শুনে না, মাস্টার বাবু ব্যাগ নিয়ে ভয় দেখেন। চিন্তা করলেন অর্জুন এমনি হবে না। তিনি একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, আমরা লাগাই, সেখানে তিনি অর্জুনকে দিব্য দৃষ্টি দিলেন। অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বসে থাকলো, দেখলো কৃষ্ণ বড় হতে হতে আকাশ পাতাল। কৃষ্ণের মাথা আকাশে গিয়ে কোথায় ঠেকেছে দেখা যাচ্ছে না। লক্ষ লক্ষ বাহু, লক্ষ লক্ষ সূর্য। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন ভগবান, আর তার মুখে হা করে আছেন দুর্যোধন দুঃশাসন উড়ে উড়ে প্রবেশ করছে।
ওই যে বলেছিলেন আমি মেরে রেখেছি তুমি অর্জুন দেখে ভয় পেয়ে গিয়েছে, বলছে তুমি কে এত বড় লোক? হ্যাঁ, ভগবান বলছেন আমি কাল, দি টাইম। কি সুন্দর কথা বলেছেন ভগবান, বলছেন আমি কাল, আমি আমার সমস্ত সৃষ্টিকে ভালোবাসি, আমি সমস্ত মানুষকে ভালোবাসি, আমি চাই সকলে আমার গীতা পাঠে আসুক, মন্দিরে আসুক, কিন্তু তারপরেও যদি না আসে আমি তো আমার সৃষ্টিকে ফেলে দিতে পারি না, আমি প্রত্যেকের কাছে যাব, জীবনে একবার হলেও যাব, মৃত্যুর পূর্বে কাল রূপে। তখন বলতে পারবে না আমার সময় নাই, তখন বলতে পারবে না যে আমার জি বাংলার সিরিয়াল দেখার সময় যাচ্ছে, তখন বলতে পারবে না যে টাচ মোবাইলে চ্যাটিং করতে পারছি, নো এক্সকিউজ। ভগবান বলছেন আমি কাল। এই ভয় থেকে অর্জুন কি বলেছে, এইবার কৃপা করে তুমি আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও। জায়গা তাইছে সারেন্ডার জড়াইয়া, তো এবার কৃপা করে তুমি আমার গুরু হও, আমাকে আগে তো কথা শুনে না, তো এবার তুমি আমার যাবো। অর্জুন কি বলেছে, করিষ্যে বচনং তব, এখন তুমি যা করতে বলবে আমি তাই করব। আমার একটা সমস্যা হয় কি, অনেক শ্লোক মাথায় কিলবিল করছে, তোমার শ্লোকে ফাইট হয়, কোনটা নিবে গেছে, প্রদীপটা ও বলে আমাকে বলো, প্রদীপটা নিবে গেছে। তো মজার ঘটনা হলো, এতক্ষণ ভগবানের শ্লোক বলেছে অনেকগুলো, অর্জুনের একটা শ্লোক বলি, নাইলে অর্জুন আবার রাগ করবে। অর্জুনের তো 85টি শ্লোক আছে। অর্জুন এখানে একটি চমৎকার শ্লোক বলেছে, প্রদীপটা নিবে গেছে, প্রদীপ ইয়েতে বিশ্বরূপ দর্শন যুগে 34 নম্বর শ্লোকে অর্জুন বলছে, ভগবানের রূপ দেখে বলছে, তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিধানম বেদোসি বেদম চ পরম চ ধাম তয়া ততম বিশ্ব অনন্ত রূপ। হে ভগবান, তোমার কি অনন্ত রূপ, তুমি পুরাণের মহাপুরাণ, মানে ভগবানের রূপ থেকে বিমোহিত হয়ে গেছে। এই জন্য মন্দিরে আমরা গিয়ে যখন দর্শন করবো ভগবানের রূপের প্রশংসা করতে হবে। ভগবান তোমার ময়ূর পুচ্ছটি কি সুন্দর, তোমার পোশাকটি কি সুন্দর, প্রশংসা করতে হবে মন্দিরে, যে কোনো মন্দিরে। যেমন আমরা যদি কারো পোশাক দেখে বলি যে মা তোমার পোশাক কি সুন্দর হয়েছে, ম্যাচ করা, মাস্টার বাবা কি চমৎকার করো, মাকে যদি মা তোমার শাড়িটি একদম চমৎকার, নিশ্চয়ই খুশি হবে। কাউকে যদি বলো তাহলে ভগবানকে প্রশংসা করে ভগবান খুশি হবে। তাই অর্জুন সেখানে প্রশংসা করে বলছে, করিষ্যে বচনং তব, এবার তুমি যা করতে বলবে আমি তাই করব। ভগবান উত্তর দিয়েছেন, সেটি অর্জুনের জন্য না, আমাদের জন্য। বলছেন যুদ্ধ চ মাম অনুস্মর, অষ্টম অধ্যায়ে কথা কি আছে, অক্ষর ব্রহ্ম ইউগে। ভগবান বলছেন যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে রেখে। আমাদেরকে বলেছেন ভগবান। আর যুদ্ধ বলতে কুরুক্ষেত্রের যুদ্ধ না, সংসার যুদ্ধের কথা বলছেন। আমরা যে যুদ্ধই করি, আমরা কে যুদ্ধ নাই। কালকে গীতা বাজারে তো ছেলেটা যে ঢাকা থাকে, কোথায় পড়ে, বিদেশ থাকে, করোনা ভাইরাসে কেমন আছে, মেয়েটা যে বিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে কেমন আছে, ছেলে মেয়েদের স্কুল কলেজ বন্ধ, অটো পাস, ইন্টারমিডিয়েটে পড়ে তারা মেডিকেলে ভর্তি হতে পারবে কিনা, ভর্তির যুদ্ধ, পড়াশোনা শেষ হলে চাকরির যুদ্ধ, কোথায় যুদ্ধ নাই বলেন? সব জায়গায় যুদ্ধ আছে। এই জন্য ভগবান গীতা আমাকে কি শিক্ষা দিয়েছেন, যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে রেখে। দেখেন কি সুন্দর দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে প্রপদ্যন্তে, ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে, আরেকটা হচ্ছে যে কাজই করি ভগবানকে স্মরণ করে করব। যুদ্ধ চ মাম অনুস্মর। আমরা একবারে দ্রুততার সাথে এইভাবে একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়, ভক্তিযুগ, ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র যুগ, চতুর্দশ অধ্যায় যেতে 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 আমরা প্রায় 16, 17, 18 অধ্যায় রাত্রি হয়ে গিয়েছে। 18 অধ্যায়ের নাম মুখ্য যুগ, মুখ্য যুগ যেভাবেই বলেন। সেখানে অর্জুনকে যখন বুঝাতে পারলেন, অর্জুন যখন রাজি হলো যুদ্ধ করতে, অর্জুন তখন জিজ্ঞাসা করল, হে জনার্দন, হে অনাদিরাদি গোবিন্দ, হে পার্থ সারথি, তাহলে তোমাকে আমরা কি করে পাবো বলো? ওই যে আমরা ভগবানকে কি করে পাবো? এখন প্রশ্ন আসছে 18 অধ্যায় 65 শ্লোক, এই শ্লোকটি আবার নবম অধ্যায়ের 34 নম্বরে আছে। দেখেন কি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যে প্রশ্নটি ইম্পর্টেন্ট তাকে ডাবল স্টার দিতাম, তাই না মাস্টার বাবু? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাবল স্টার। গীতায় কোন শ্লোক দুইবার নাই, এই শ্লোকটি দুইবার আছে। তার মানে খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। 34 নম্বর শ্লোক নবম অধ্যায় আর 18 অধ্যায়ের 65-তে অর্জুন উত্তর দিয়েছেন, আমরা এখন উত্তরটি পাব। ভগবান বলছেন, মন্মনা ভব মদ ভক্ত
মদিয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতিজানি প্রিয়সীমি। অর্জুন মন মনা ভব মানে আমার কথা ভাবো, মদ ভক্ত আমার ভক্ত, মদ যাজি যাজি মানে যাজনা পূজা করা, মদ ইয়াজি আমার পূজা করো, মাম নমস্কুরু আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। ভগবানকে পক্ষে পেতে গেলে কি করতে হবে? উত্তর দিয়েছে মন মনা ভব আমার কথা ভাবো, মদ ভক্ত আমার ভক্ত, মদ যাচি আমার পূজা করো, মাম নমস্কুর ভগবান কোথাও বলেন নাই অমুকটা করো তমুকটা করে পূজা করো। ভগবান গীতায় প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন যে তুমি আমাকে পাবে না, এত সোজা না। শেষের একটি কন্ডিশন আছে, শ্লোকের শেষে শেষে বলছেন প্রিয় সিমে অর্জুন যেহেতু তুমি আমার প্রিয়, কাজে ভগবানকে পক্ষে পেতে গেলে ভগবানের কথা ভাবতে হবে, ভগবানের ভক্ত হতে হবে, ভগবানকে পূজা করতে হবে, ভগবানকে নমস্কার করতে হবে, সবকিছু মিলিয়ে ভগবানের প্রিয় হতে হবে। প্রিয় হওয়া কেমনে হয়? একটা সংসারে যদি কয়েকজন ভাই বোন থাকে, সবাই কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? সব বৌমা একবার যে তিনলা সাল্লা বউ থাকে মা নমস্কার সত্যমদের প্রতি জানি, পরে বলছেন প্রিয় সিনে যেহেতু তুমি আমার প্রিয়। তাহলে কি করতে হবে? ভগবানকে যদি উত্তর আমরা পেলাম, যদি আমার পক্ষে পেতে চাই, ভগবানের প্রিয় হতে হবে। প্রিয় হতে গেলে তাকে ভালোবাসতে হবে, সময় দিতে হবে। এখন যদি বলি আমার সময় নাই, তাহলে হবে আমার ভগবানকে বলার তুমি আমার পক্ষে আসো, তাহলে হবে হবে। ভগবান আমাদের পরম পিতা, ভগবানের সঙ্গে সম্বন্ধ হারিয়ে ফেলেছি, এই জন্য আমরা জীব দুঃখ পাই কেন? শাস্ত্র বলছে কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। শাস্ত্রে স্পষ্ট লেখা আছে আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি, কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তাকে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভুলে চলবে না, আমার সম্বন্ধ ঠিক রাখতে হবে। আমরা বলি না আইলে গেলে না আত্মীয়তা, পরিচয় প্রসঙ্গ এইভাবেই হয়। উদাহরণ ভেরি সিম্পল, আমি আজকে এখানে বসে পাঠের আসলে বসছি, অনেকেও আছে আমাকে নতুন দেখেছে, পরিচয় হয়েছে। আগামীকাল যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমি যদি পড়ে যাই, আপনি কেউ না কেউ উঠিয়ে হাসপাতালে যান, এই লোকটাকে দেখেছি অমুকের বাড়িতে রাত্রিবেলা 2 ঘন্টা গড়গড় করেছে, তাই হাসপাতালে দিয়ে আসে। যদি আমাকে না চিনতেন আপনি তো পাশ কাটিয়ে চলে যেতেন, এটি স্বাভাবিক। ঠিক এইভাবে ভগবানের সাথে যদি সম্পর্ক থাকে, ভগবান আপনাকে হাসপাতালে পৌঁছে দিবে, সাহায্য করবে। তাহলে সম্পর্ক যদি না থাকে, তাহলে ভগবান সাহায্য করতে দিবে। আরেকটি শ্লোক বলি, তারপর গীতাকে ক্লোজ করব। ভগবান বলছেন অর্জুনকে যে অর্জুন তোমার শিক্ষা হয়েছে তো হয়েছে, পড়তে বুঝবেন না, পড়তে হবে মাম একম, একমাত্র আমার কাছে, মাম একম। তাহলে বুঝতে সহজ হবে। গীতা ভেরি সিম্পল। বলছেন ভগবান সর্বধর্মান পরিত্যাজ্য, সবকিছু ছেড়ে চলে মাম একম, একমাত্র আমার কাছে, মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার কাছে শরণার্থী হও। ওই যে 71 সালে আমরা শরণার্থী ছিলাম, একমাত্র আমার কাছে তুমি শরণাগত হও। হে মায়ার জীব, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। পরে একটা সুন্দর কথা বলেছে, মা সূচো, মা সূচো মানে ডোন্ট ওয়ারি, কোনো দুশ্চিন্তা করো না। এত ক্লিয়ার ভগবান কনসেপশন বলছে, এরপর ভগবানের উপর বিশ্বাস নাই। আমাদের বিশ্বাস হলো ছোট প্রভু, এত লক্ষ লক্ষ প্রজাতি পৃথিবীতে বেঁচে আছে, পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, তারা কি চাকরি করে, তারা কি ব্যবসা করে, তারা কি না খেয়ে আছে, ভগবান কি খাইয়ে রাখেন? আমাদের বিশ্বাস যে কত দুর্বল আর একটু উদাহরণ। অনেকের বাড়িতে রাজা এসেছেন, ঘন্টা বেজেছে, পূজারীর পূজা দিতে দেরি হয়ে গিয়েছে। রাজা যখন দর্শন করে ফিরে যাবেন, তখন পান্ডার কাছে চাইলেন, এই তুমি একটা মালা দাও জগন্নাথের, প্রসাদী মালা। জগন্নাথের তখন মালা দেয়াই হয় না। পূজারী কি করলো, নিজের গলার একটি মালা জগন্নাথের বলে রাজাকে দিয়ে। রাজা মালা নিয়ে বাড়ি চলে যাচ্ছে, তিনি তো ভেবেছেন যে জগন্নাথের প্রসাদী মালা। মালা নিয়ে বাড়িতে যাচ্ছেন, দেখলেন মালার মধ্যে লম্বা এক গাছা চুল। সর্বনাশ, তাইলে নিশ্চয়ই পূজারী আমাকে ঠকিয়েছে, জগন্নাথের মাথায় তো চুল নাই, মালাতে চুল এলো কি করে? বেটা পূজারীর তো মাথায় ঝাঁকড়া চুল, নিশ্চয়ই তার নিজের মালাটি জগন্নাথের মালা বলে আমাকে চালিয়ে গেছে। রাজার পছন্দ না হলো, তিনি ডাকলেন পূজারীকে, খবর দাও, খবর দাও, আজকে পূজারীর মৃত্যুদণ্ড। পূজারী তো মনে মনে কাঁপছে, আবার জগন্নাথের দীর্ঘদিনের ভক্ত, তিনি বললেন, হে জগতের নাম জগন্নাথ, মারতে হয়
তুমি আমাকে মারবে, রাজার দণ্ড নেবা, আমি তোমার উপরে দোষ চাপিয়ে দেব। পূজারি গেল, রাজা জিজ্ঞাসা করতে, পূজারি জগন্নাথের তো মাথায় চুল নাই, মালাতে চুল কি করে? পূজারি বলছে, প্রভু হে রাজন, আজকাল না এই জগন্নাথের চুল গজিয়েছে, মানে জগন্নাথের চুল এরকম আছে। রাজা বলছে, তুমি আমার সাথে ঠাট্টা করছো? না সত্যি বলছি। রাজা বলছেন, কালকে আমি সকালে যাব, গিয়ে দেখবো জগন্নাথের চুল আছে কিনা, না হলে তোমার মৃত্যুদণ্ড। তাহলে যে মহাপাত্র পূজারি ফিরে আসলো, এসে জগন্নাথের ঐকান্তিক ভক্ত প্রণাম করে পূজা অর্চনা করছে, আর প্রণাম করে বলছে, হে জগন্নাথ, একটি বোতল শিশির বিষ নিয়ে, হে জগন্নাথ, আগামীকাল ভোর যেন না হয়, আমি যেন রাজার দণ্ড মাথায় পেতে না নেই, হয় তুমি আমাকে রক্ষা করো, তোমার নামে মিথ্যে অভিযোগ দিয়ে এসেছি, তোমার মাথায় চুল আছে, হয় তোমার চুল থাকো, না আমার মৃত্যু হোক, আমি বিষ পান করে মৃত্যু নিজে নেব তোমার সামনে। সারা রাত চলে গিয়েছে, পূজারী মাথা খুঁজতে পারল না। ভোর রাত্রে জগন্নাথ স্বপ্নে দেখালেন, হে তালিচা, তুমি এসে দেখে যাও, আমার মাথায় চুল আছে। গর্ভ মন্দিরে ভেতরে যখন গেলেন পূজারী, গিয়ে দেখলেন জগন্নাথের মাথা থেকে ঝিকঝিক চুল মাটি পর্যন্ত আছে। দেখে কি খুশি হয়েছে। এদিকে ঘন্টা বেজেছে, রাজা আসছেন হাতিতে চড়ে। রাজা এসে বলছেন, পূজারী আজকে তোমার নিশ্চয়ই মৃত্যুদণ্ড হবে। কি প্রভু? রাজা কি হয়েছে? বলে, তোমার জগন্নাথকে আমি দেখতে যাব, মন্দিরে নিয়েছিল। জগন্নাথ ওইখানে কি থাকতো, তার তো বিশ্বাস আছে ভগবানের প্রতি। যখন রাজাকে নিয়ে ভেতরে গেল, দেখলো ঠিকই, হ্যাঁ তাই লাগিয়েছে, জগন্নাথের চুল হয় নাকি। কি বলবো, রাজার অবিশ্বাস করতে উঠলো। সে বলছে, পূজারী তুমি কি আটা দিয়ে চুল লাগিয়েছো বলে জগন্নাথের মাথা থেকে 2 গাছি চুল টান দিয়ে টেস্ট করতে যেই চাইলো, জগন্নাথের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। জগন্নাথের মাথা দিয়ে রক্ত, রাজা স্থির থাকতে পারলেন না, তিনি মাটিতে পড়ে বলছেন, হে জগন্নাথ, আমি কত বড় পাপিষ্ঠ, আমি না তোমার পরীক্ষা নেই, তুমি তো লীলা পুরুষোত্তম, তুমি কি না করতে পারো? তুমি তো গীতায় বলেছো, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, তুমি তোমার ভক্তকে রক্ষা করার জন্য তুমি কত লীলা করতে পারো। আমি কত অবিশ্বাসী, আমি তোমার চুল আসন্ন যখন পরীক্ষা করেছি, আমাকে তুমি মৃত্যুদণ্ড দাও। রাজা মাটিতে পড়ে কাঁদছে। জগন্নাথ বলছেন, হে রাজা, শুরু করেছিলাম আমাদের মামার কথা বলে, মহাপ্রভুর একটা কথা বলে শেষ করবো। আজকে থেকে 526 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে এসেছিলেন, কৃপা করেছিলেন। অনেকে আজকাল কোথাও কোথাও নিজেরা ভগবান থেকে বসে থাকে, ভগবান সাধনা করে হয় না, ভগবানকে পৃথিবীতে আসতে আমি বলা থাকে। এই যে আপনারা বলেন না, কল্পবতার পরিশান্তনা থেকে আসতে আমি বলা থাকে। চৈতন্য মহাপ্রভু রূপে যে ভগবান আসবে, এই কাহিনীটি বলে শেষ করব। যখন দাপর লীলা শেষ হয়ে গেল, নারদ ডেকে বললেন, হে সখীগণ, আমি এই দাপর যুগে শুধু ভক্তদের ভালোবাসা নিয়েছি, প্রেম নিয়েছি। রাধারানী, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, গোপীরা কত প্রেম দিয়ে কাঙালিনী হয়েছেন, গুণভ্রষ্টা